إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى حدثنا أحمد بن عثمان قال حدثنا شريح بن مسلمة قال حدثنا إبراهيم بن يوسف عن أبيه عن أبي إسحاق قال سمعت عمرو بن ميمون قال حدثني عبد الله بن مسعود رضي الله عنه قال بينما رسول الله صلى الله عليه وسلم مضيف ظهره إلى قبة من أدم يمان إذ قال لأصحابه أترضون أن تكونوا ربع أهل الجنة قالوا بلى قال ألم ترضوا أن تكونوا ثلث أهل الجنة قالوا بلى قال فوالذي نفس محمد بيده إني لا أرجو أن تكونوا نصف أهل الجنة সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর জুমাবার 19 জিলহজ 1447 হিজরি মোতাবেক 5 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর শপথ ও মান্যত পর্ব নম্বর 4 আজকে শুরু করব। এর পূর্বে আমরা 3টি পর্ব আলোচনা করেছি। গত পর্বগুলিতে যে অধ্যায় চলে আসছিল তা ছিল বাবুন কাইফা কানাত ইয়ামিনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শপথের ধরন বা বাক্য শব্দ কেমন ছিল, কি ধরনের কসমগুলি করতেন যখন আল্লাহর কসম করতেন, আল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, এইভাবে আইমুল্লাহি, বিভিন্ন রকমের বাক্য দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করেছেন, সেই নিয়ে আলোচনা চলছে। তো এই পর্বে দুটো বিষয় রয়েছে, এক হচ্ছে কসম, যেটা মূল আলোচনা এখন চলছে, আর কিছু মান্যত সম্পর্কেও হাদিস রয়েছে। বিস্তারিত শপথ সম্পর্কে পর্ব নম্বর 1 আমরা আলোচনা করেছি, মাসলা মাসাইল, আর মান্যত সম্পর্কেও কিছু আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা কথা প্রসঙ্গে এখন সেই আলোচনাগুলি পুনরায় হয়তো মাঝে মধ্যে আসবে, তবে আমরা সরাসরি হাদিস শুরু করি। হাদিস নম্বর 6642 বর্ণনা করছেন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুযীফুন যাহরাহু ইলা কুব্বাতিন মিন আদামিন ইয়ামানিন, একদিন এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়েছিলেন, হেলান দিয়ে বসেছিলেন একটি ইয়ামানি চামড়া দিয়ে তৈরিকৃত তাঁবুতে। তাঁবু, চামড়ার তাঁবু। আজকাল যে সব তাঁবু দেখছেন খেমা, সেগুলি কাপড়ের, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কাপড়েরও হইতো আর চামড়ারও হইতো, বিভিন্নভাবে তাঁবু তৈরি করা হইতো অস্থায়ী বসবাসের জন্য বা অবস্থানের জন্য যেসব তৈরি করা হয়। জি, আজকাল মানুষ তাঁবুতে বসবাস তো করে না, কিন্তু এক যুগে মানুষ বসবাস করত। বেদুইনরা তাঁবু লাগিয়ে দিল আর মরুভূমিতে বসবাস করছে, যেখানে চারণভূমি আছে, যেখানে পানির ব্যবস্থা আছে, সেখানে গবাদি পশু নিয়ে চড়াতো, আর তারপরে সেখান থেকে যখন কাজ শেষ অন্য জায়গায় আরো ভালো চারণভূমি পেল অথবা পানির ব্যবস্থা পেল, তখন সেখান থেকে স্থানান্তরিত হয়ে গেল। এই হচ্ছে বেদুইন যাযাবরদের জীবনযাপন। সাধারণত একমাত্র আরব দেশের কিছু শহরে বসবাসকারী মানুষ ছাড়া অধিকাংশ লোক এইভাবে জীবনযাপন করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি চামড়ার তৈরিকৃত, ইয়ামানি চামড়ার, তাহলে চামড়া সেই ইয়ামান দেশের প্রস্তুতকৃত সেই তাঁবু ছিল, যেই তাঁবুটিতে হেলান দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। ইয ক্বালা লি আসহাবিহি, সেই সময় তিনি সাহাবায়ে কেরামদেরকে, তার সাথী সঙ্গীদেরকে বললেন, আতারদাউন, তোমরা কি পছন্দ করো, তোমরা কি খুশি, আন তাকুনু রুবা আহলিল জান্নাহ, যে জান্নাতীদের 1/4 তোমরা হবে। যত উম্মত রয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
সমস্ত উম্মত মিলে 4 ভাগের 3 ভাগ, আর তোমরা 4 ভাগের 1 ভাগ যদি হয়ে যাও, সবাই মিলে হচ্ছে 3/4 অংশ। 4 ভাগ করে 3 ভাগ, আর তোমরা একাই 1/4 অংশ যদি তোমরা হয়ে যাও, তো এটা থেকে তোমরা সন্তুষ্ট? সুসংবাদ দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালু বালা, সাহাবীরা অবশ্যই, আমরা যদি এতটা হইতে পারি সংখ্যায়, তো এটা তো আমাদের জন্য খুশির খবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তারপরে বললেন, আফালাম তারদাউ আন তাকুনু সুলুস আহলিল জান্নাহ, তাহলে তোমরা কি আরো খুশি হবে না যদি জান্নাতীদের 1/3 অংশ হয়ে যাও? সংখ্যা বাড়লো না কমলো? বাড়লো না কমলো? ভগ্নাংশ বুঝলে সহজ, আর যদি একবার অঙ্কের মিসকিন থাকেন তাহলে তো ভিন্ন বিষয়। জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ যদি তো সবাই মিলে 3 ভাগের 2 ভাগ, আর তোমরা একাই 3 ভাগের 1 ভাগ, 1/3 অংশ যদি হয়ে যাও, তাহলে কি তোমরা সন্তুষ্ট হবে না? আরো বেশি খুশি? কালু বালা, সাহাবীগণ বললেন, হ্যাঁ অবশ্যই আমরা খুশি। ইয়া রাসূলুল্লাহ, কাল ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি, শপথ করে বলছি, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে। তো এইভাবেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করতেন অধিকাংশ সময়গুলিতে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। আপনি এরকম কসম করতে পারেন, সে আল্লাহ শপথ করছে যার হাতে আমার জীবন রয়েছে, আমার হায়াত রয়েছে, আমার প্রাণ রয়েছে, আমার সব কিছু। আল্লাহ ছাড়া অন্যের কসম জায়েজ, হারাম, জায়েজ নয়। জি, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, এই হাদিসগুলিতে একটি হাদিস রয়েছে, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের হলফ করবে, শপথ নেবে, সৃষ্টির শপথ এক কথা। আল্লাহর কসম মানে আল্লাহর সত্তার কসম, আল্লাহর নামের কসম, আল্লাহর রুবুবিয়তের কসম, আল্লাহর গুণাবলীর কসম, যে কোনো আল্লাহর গুণের কসমও যদি করে তো আল্লাহরই কসম করা হয়, বুঝছেন না? আর আল্লাহ ছাড়া অন্যের কসম বলতে সৃষ্টির কসম, যে কোনো সৃষ্টি, যে কোনো সৃষ্টির কেউ যদি কসম করে তাহলে সেই ব্যক্তি শিরক করলো অথবা কুফরি করলো। শিরক কুফরি বলতে মানুষ মনে করে যে কাফিরি হয়ে গেল, এটা তাই না, মুশরিক হয়ে গেল। শিরক কত প্রকার? কত প্রকার? 3 প্রকার বা 2 প্রকার। 2 প্রকার করে যথেষ্ট এখানে। 3 প্রকারও যদি করেন তবু 2 প্রকারই শামিল। এই জন্য কিছু ওলামারা যে শিরককে বা কুফরিকে 3 ভাগে ভাগ করেছেন, সেটা ওই 3 মূলত 2 এর মধ্যে শামিল, বড় শিরক আর ছোট শিরক। জি, গোপন শিরক যেটা আছে ওটা কিছু বড় শিরক আর কিছু গোপন শিরক, তো ঢুকেই তো গেল, কথা বলছেন না? আপনার যে 2 ভাই থাকেন আর 2 ভাইয়ের 1 ভাইয়ের সন্তান আছে, তো বলুন যে 3 জন গণাবেন, 3টা পরিবার গণাবেন, যার সন্তান তাতে সামিল হয়ে গেল, ঠিক না? তো ঠিক ওই রকমই। জি, ওই রকম কুফরি কত প্রকার? বড় কুফরি, ছোট কুফরি, কুফরে আকবার এবং কুফরে আসগার। জি, আল্লাহর অকৃতজ্ঞ হওয়া, না শুকরি করাকে আল্লাহ কুফরি বলেছেন, তো কাফের হয়ে যাবে নাকি? কাফের হয়ে যাবে? শুকরিয়া আদায় করে না, খেয়ে দিয়ে মনে করে যে আমার বিদ্যাপতি টাকা পয়সার মালিক হয়েছে, বিদেশে এসে মনে করছে যে আমি খুব চালাক চতুর, সেই জন্য এত বড় ধনী হইতে পেরেছি, কাফের হয়ে যাবে নাকি? না, কিন্তু সে আল্লাহর অকৃতজ্ঞ, না শুকরগুজার, আল্লাহর অকৃতজ্ঞ। কিন্তু যদি সেটা বড় কুফরির স্তরে চলে যায়, বড় শিরকের স্তরে চলে যায়, যে আল্লাহর দানে বিশ্বাসী নয়, সবকিছুই তার, আল্লাহ যে দাতা, আল্লাহ দিয়েছেন, সে শুধু মেহনত পরিশ্রম করেছে, এই মেহনত কোনো কাজে আসতো না যদি আল্লাহ না দিতেন, এটা তো বিশ্বাসী নয়, তাহলে সে কাফের। আল্লাহর কুদরতে বিশ্বাসী না, আল্লাহর দানে বিশ্বাসী না, আল্লাহর রিজিকে বিশ্বাসী না, আল্লাহ রাজ্জাক। জি, তো বড় শিরক, ছোট শিরক, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করবে সে কি বড় মুশরিক হয়ে যাবে সবসময়? বড় শিরক করলো না ছোট শিরক করলো? কে বলবে? বড় শিরক করলো না ছোট শিরক করলো? কে বলছে ছোট? ছোট
বড় নয় তাহলে? আল্লাহ ছাড়া অন্যের কেউ কসম করে তাহলে বড় শিরক হবে না, তাই না? আর কেউ আছে ভিন্ন মত পোষণকারী? যে আল্লাহ ছাড়া অন্যের কসম করলো সে বড় শিরক করলো। ছোট শিরক তাহলে করলো না? কেউ যদি বাবার কসম করে, বাপের কসম, হ্যাঁ আমি দানার কসম, আমার রুজির কসম করছি, আসলে জানছে আল্লাহ রিজিক দাতা, কিন্তু আমি যদি দানা পানি না খাই তো বাঁচবো না, সেই জন্য এটার একটা আমার লাইফে গুরুত্ব আছে, সেই জন্য আমি কসম করেছি। তো সে বড় শিরক করে দিল নাকি? হ্যাঁ, ছোট শিরক হলো তাহলে এটি। আর একটি উদাহরণ দিই, একজন বড় পীরের কসম করছে, ছোট শিরক না বড় শিরক? বড় শিরক। এবার বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে আল্লাহ ছাড়া অন্যের শপথ কখনো কখনো বড় শিরক, ইসলাম থেকে বহিষ্কৃত করবে, খারিজ করে দিবে, আর কখনো ছোট শিরক। সবসময় ছোট শিরক নয়, সবসময় বড় শিরক নয়, বুঝছেন না? আপনি যে যারা আল্লাহ ছাড়া অন্যের কসম করেন, হ্যাঁ বাপের কসম, মায়ের কসম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তায় অথবা আল্লাহর ক্ষমতায়, আল্লাহর গুণাবলীতে বাপ মাকে কি শরীক করেন? যে আপনার বাপ মা আল্লাহর সামান্য কিছু রাখে? না বিশ্বাস করেন যে আমার বাবা মাও আল্লাহর বান্দা বান্দি, যেমন আমি আল্লাহর বান্দা, ঠিক না? মুসলিম হিসাবে, মুসলিমকে বলছি। তো যদি এটা বিশ্বাস হয়, আল্লাহ সমতুল্য সমকক্ষ কোনো ক্ষেত্রে বা আল্লাহর সামান্য কিছু তাকে দিলেন না, বাপ মাকে দিলেন না, আর এইটাই স্বাভাবিক একজন মুসলিমের জন্য। তো কিসের জন্য বাপের কসম করছেন, মায়ের কসম করছেন? যেহেতু বাপ মায়ের একটা আমার লাইফে গুরুত্ব আছে, সেই জন্য। হ্যাঁ, তারা আমার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমার কাছে, আমার জীবনে। এই গুরুত্বের কারণে কসম করছেন আপনি, তাহলে ছোট শিরক। কিন্তু আপনি বড় পীরে কসম করছেন, আর আপনি হচ্ছেন সেই পীরপন্থী, মাজারপন্থী। আপনি মনে করেন যে আব্দুল কাদের জিলানী একজন ইমাম আবু হানিফার মতো বা শেখ বিন বাজ আলবানির মতো একজন আলেম ছিলেন, সেই জন্য কসম করছি না। মনে করেন যে তিনি অসাধারণ ক্ষমতা রাখেননি, হ্যাঁ ওলিয়া উলিয়া মরে না, ওলিয়া উলিয়া দিতে পারে, হ্যাঁ উদ্ধার করতে পারে, তাই না? সুতরাং আপনি তো আগে থেকে শিরকি, বড় শিরকি কুফরি আকীদা বিশ্বাসী। আপনারা তো ইসলামে আগেই আসেননি, আপনি ইসলাম গণ্ডি থেকে আগে থেকে বেরিয়ে আসেন আপনি এই আকীদার কারণে। যার ফলে কেউ যদি দেবদেবীর কসম করে তাহলে বড় শিরক। কেউ যদি এমন কারো কসম করে জীবিত মৃত, যার পুজো হচ্ছে, যা তাকে অসাধারণ আল্লাহর ক্ষমতা দেওয়া হচ্ছে, স্বাভাবিক সেটা মানুষের ক্ষমতায় নেই, তাহলে সে বড় শিরক করল, ইসলাম থেকে বেরিয়ে গেল। বোঝা গেছে? খাজা বাবার কেন কসম করছেন আপনি? ঠিক আছে না? কেন আবু বকরের কসম করছেন না আপনি? আপনার কাছে আবু বকর, ওমর, ওসমান চাইতে কি খাজা বাবা আপনার বেশি শ্রেষ্ঠ? তার মানে খাজা বাবা দিতে পারে, এই শিরকি বিশ্বাস আপনার। হ্যাঁ উদ্ধার করতে পারে, রোগ ভালো করতে পারে, কিন্তু আবু বকর, ওমর, ওসমান রোগ ভালো করতে পারে, এটা বিশ্বাস করেন না আপনি, ঠিক না? সেটাও যদি বিশ্বাস করেন যে আবু বকর, ওমর দিতে পারেন, নিতে পারেন, রোগ ভালো করতে পারেন, তো সেটাও বড় শিরক, তখন আপনি মুশরিক হয়ে যাবেন। কিন্তু সাধারণত এটা বিশ্বাস করেন না। এই জন্য বেদাতপন্থীরা যারা জুনিয়র, তাদেরকে হ্যাঁ বড় ওলি মনে করে, কিন্তু যারা সিনিয়র, রসুলের পরে সাহাবায়ে কেরামগণ, তাদের কাউকে জীবনে শুনেছেন কোন ওয়াজ যে আবু বকর আল্লাহর বড় ওলি ছিলেন, ওমর আল্লাহর বড় ওলি ছিলেন, উসমান বড় ওলি ছিলেন, আবু হুরায়রা বড় আল্লাহর ওলি ছিলেন, শুনেছেন? তাহলে এইখানে তো ইসলাম বুঝাইতেই ভেজাল আছে, ইসলামই বোঝেননি এরা। আল্লাহ হেদায়েত দান করুন। তো ফিরে আসি আসল বিষয়। কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, আল্লাহ ছাড়া অন্যের কসম করা হচ্ছে শিরক, কিন্তু কখনো ছোট শিরক, কখনো বড় শিরক। যে হাদিসে ফাকাদ কাফারা বলা হয়েছে, কখনো বড় কুফরি, কখনো ছোট কুফরি। জি, পানির কসম করছেন, ধর আমি পানি ছুঁয়ে কসম করছি, দানা ছুঁয়ে কসম করছি, আমাদের দেশে মূর্খরা করে। আর যদি আমার বিশ্বাস থাকে যে পানি আমার সবকিছু, পানির দাতা আল্লাহ না, এটা হচ্ছে ন্যাচারাল, প্রাকৃতিক, তাহলে আপনি তো আগে থেকেই নাস্তিক। বোঝা গেছে না? সুতরাং বড় শিরক, বড় কুফরি করলেন আপনি।
এ পানির শপথ করে। কিন্তু যদি মনে করেন যে পানির আমার জীবনে, মানব জীবনে, বরং বড় সমস্ত সৃষ্টির জীবনে পানি ছাড়া সব কিছুই অচল, কিছুই হইতে পারে না পানি ছাড়া। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন, আল্লাহ বলছেন যে সমস্ত জীবন্ত সৃষ্টিকে আমি সৃষ্টি করেছি কি থেকে? পানি থেকে। সব কিছুতে পানির উপাদান আছে, সব কিছুতে পানির উপাদান আছে। পানির উপাদান ছাড়া শরীরে পানি না থাকলে ডায়রিয়া হয়েছে, শেষ কয়েক ঘন্টার মধ্যে। তো পানির জীবনে গুরুত্ব আছে, সেই জন্য আমি পানি ছুঁয়ে শপথ করলাম। কিন্তু পানির মালিক, পানি দাতা, হ্যাঁ, পানির চাবিকাঠি কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আপনি ছোট শিরক করলেন, ছোট শিরক, বড় শিরক করেননি আপনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কি সন্তুষ্ট হবে না যদি জানতে পারো যে তোমরা জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ, 1/3 কালু বালা, অবশ্যই সন্তুষ্ট হবে ইয়া রাসূলুল্লাহ। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তখন কসম করলেন, সে আল্লাহ শপথ করে বল যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে, ইন্নী লা আরজু, আমি এর চাইতে বেশি আশাবাদী, আমি অবশ্যই আশা রাখি। কসম করে বলছেন। কেন বিষয়টি কসম করে বলছেন? কে কসম দিয়েছিল? তাহলে বোঝা গেল যে আপনাকে কেউ কসম দিক আর নাই দিক, আপনি আপনার কথাকে বলিষ্ঠভাবে বর্ণনা করার জন্য কসম প্রয়োজনে করতে পারেন, কিন্তু কসম শপথের পরিমাণ অনেক বেশি না হয়। অহরহ কসম, খালি কথাই কথাই শপথ, ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, এটা পছন্দনীয় না, অপছন্দনীয়। এটি, এটা অপছন্দনীয়, যে সীমা লঙ্ঘন এটি। তো ইন্নী লা আরজু, আমি আশাবাদী, আনতা কুনু নিসফা আহলিল জান্নাহ, তোমরা জান্নাতের অর্ধেক হয়ে যাবে, জান্নাতীদের অর্ধেক তোমরা হবে। আর অর্ধেক সমস্ত উম্মত মিলে, যত জান্নাতি হবে অর্ধেক হচ্ছে এই উম্মতের, আর বাকি সমস্ত উম্মত মিলে মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, আর যত নবী রাসূল এসেছেন, নূহ আলাইহিস সালামের উম্মত, যত নবী এসেছেন, প্রত্যেকের কিছু না কিছু সাথী সঙ্গী ছিল, বা সাথী সঙ্গীদের অনুসারী মুমিন মুসলিম ওই জামানায় ছিল পরম্পরা। তারা যারা জান্নাতে, যে সবাই মিলে অর্ধেক, আর আমরা এই উম্মতে একাই হচ্ছে অর্ধেক। এই জন্যই আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। কিন্তু শুধু নবীর উম্মত হইলেই না, কিছু আমাদের করণীয় আল্লাহ বর্ণনা করেছেন, করণীয় রয়েছে। তা হচ্ছে নিজেরা ঈমান আমলকে সুন্দর করা, আর ভালো কাজের উপদেশ দেওয়া, আর অন্যায় কাজে বাধা দেওয়া, সূরা আসরের বাস্তবায়ন করা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আমল সুন্দর হইতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, আর দাওয়ার কাজ, হ্যাঁ, আল্লাহর বান্দাদেরকে, মানব জাতিকে জান্নাতে দিয়ে আহ্বান করতে হবে, যেদিকে আল্লাহ আহ্বান করছে। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ জান্নাতের দিকে ডাকছেন, আম্বিয়া রসুলগণও জান্নাতের দিকে ডাকার জন্য এসেছেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের পেশাই ছিল জান্নাতের দিকে আহ্বান করা মানুষকে। এই পথে আপন আপন জায়গা থেকে যে যতটা পারেন, এই নয় যে শুধু দায়ী, শুধু আলেমের দায়িত্ব না, আপনার দায়িত্ব। আপনি জান্নাতের পথিক, আর আপনার বাবা মা জাহান্নামের পথিক, শিরক বেদাতে বিশ্বাসী, বেনামাজি, দুনিয়াদার, হারামখোর, সুদখোর, তাহলে জাহান্নাম থেকে বাঁচান ওদেরকে, এটি আপনার গুরু দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কিসের জন্য? তোমাদের রূপ, চেহারা, রং, বর্ণ দেখে নয়, আর শুধু তোমরা ভাগ্যক্রমে শেষ উম্মতের লোক হয়ে গেছো সেই জন্য নয়। তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেবে মানে 3টি স্তর রয়েছে। অর্থাৎ ভালো মানুষের সংখ্যা বাড়াবে। কেমন করে বাড়বে আল্লাহ ভালো জানে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আপনার সবসময় চেষ্টা থাকে ভালো মানুষের সংখ্যা বৃদ্ধি করবো, খারাপের সংখ্যা যেন আমার দ্বারা বৃদ্ধি না হয়। আমিও খারাপ হই না, কাউকে খারাপ হইতেও দেবো না যথাসাধ্য। আমার ছেলে মেয়ে হোক, আমার স্ত্রী হোক, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন হোক, পরিচিত মহল হোক, আশেপাশে প্রতিবেশী হোক, যে যতটা পারবো আপন জায়গাতে। কেউ একজনকে পারবেন, কেউ 10 জনকে পারবেন, কেউ হাজার হাজার মানুষকে পারবেন। আল্লাহ যাকে যেমন ক্ষমতা দিয়েছেন, ফলাফল আল্লাহর হাতে। কিন্তু আপনার আমার মেহনত হইতে হবে। ভালো কাজ, ভালো মানুষের সংখ্যা বাড়াবো, ওয়াতানহাউনা আনিল মুনকার, অন্যায়কারীদের সংখ্যাকে কমাবো। খারাপ মানুষের সংখ্যা কমাইতে হবে। নিজের বাড়ি থেকে,
হ্যাঁ, গ্রাম থেকে, সমাজ থেকে, দেশ থেকে, সারা বিশ্ব থেকে। এটি হচ্ছে উম্মতের দায়িত্ব। ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি সত্যিকারের প্রকৃত ইমানদার হবে। যে প্রকৃত ইমানদার হবে সে অবশ্যই আমেলুস সালেহাত, ভালো কাজ করে, ভালো কাজ প্রমাণ করে যে আপনি ইমানদার, আল্লাহ পরকালে বিশ্বাসী, আল্লাহর কিতাবে বিশ্বাসী, আল্লাহর আদেশ নিষেধে বিশ্বাসী। জি, আল্লাহর ইবাদতে, আল্লাহ যে আপনাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এটা তারপরে বিশ্বাসী। যে যা বিশ্বাস করে সে অনুযায়ী কাজ করে, দুনিয়ার ক্ষেত্রে তাই করছে। আপনার বিশ্বাস, হ্যাঁ, যে বেতন পাবো সেই জন্য গোটা মাস এমনি এমনি কাজ করছে, মাস শেষ করার কয়েকদিন পরে বেতন পাচ্ছে। এই না যে আগে বেতন পকেটে নিচ্ছেন তারপরে কাজ করছে, তাই না? এই সামান্য মানুষের কথা বিশ্বাস করে আপনি গোটা মাস, হ্যাঁ, খাটনি করছেন আপনি। আর আম্বিয়া রাসূলের কথা বিশ্বাস করেন না আপনি? আল্লাহর কথা, আল্লাহর কালাম বিশ্বাস করেন না আপনি? ওহীতে বিশ্বাসী না আপনি? আপনার আমল কেন নাই তাহলে? বলছে আমি বিশ্বাসী। বেনামাজি কেন তাহলে? আপনি বিশ্বাস করেন যে হাসর মাঠে প্রথম জিজ্ঞাসা হয় 5 ওয়াক্ত সালাত সম্পর্কে? কেন 5 ওয়াক্ত সালাত নেই তাহলে? এই কেমন বিশ্বাস হলে এই মুসলিম জাতির? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 6663 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাজুলান সামিয়া রাজুলান, কোন এক ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে শুনতে পেল ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করছে। ইউরাদ্দিদ, আর বারবার করে পাঠ করছে, একই রাকাতে বারবার, শুধুই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ শেষ হচ্ছে, আবার বারবার একই রাকাত। জায়েজ আছে, মাসলা আপন জায়গায় জানেন। ধরেন আপনার বেশি সূরা মুখস্থ নেই, আর আপনি লম্বা তাহাজ্জুদ পড়বেন, আপনি একটি সূরা এক রাকাতে বারবার আপনি পুনরাবৃত্তি করতে পারেন, রিপিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে উত্তম হচ্ছে যে আপনি অন্য অন্য সূরাগুলি পড়েন, যাতে আরও কিছু আপনি বুঝতে পারেন, শুধু পাঠ করার নয়। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কথা বোঝা। দুনিয়ার কোনো কথা না বুঝে আমরা বলি না, না বুঝে আমরা পড়ি না, সব কিছু বুঝে পড়ি। একমাত্র কোরআনের সাথে অধিকাংশ মুসলিমরাই খারাপ আচরণ করেছে, না বুঝে তেলাওয়াত করে সারা জীবন। এই নয় যে 2-4 দিন বুঝি না, চেষ্টাতে আছি, বুঝে যাবো 1-2 মাস, 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। সারা জীবন শুধু তেলাওয়াত, নেকি আর নেকি, ও নেকি শুধু। এই জন্য আল্লাহ নাযিল করেছেন। কোন জায়গায় কোরআনে আছে যে শুধু কোরআন তেলাওয়াত করে 1 অক্ষরে 10 নেকির জন্য আল্লাহ নাযিল করেছেন? একটি হাদিস আছে, আর তাও সেটা প্রথম মুখ্য উদ্দেশ্য নয় যে আপনি আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়ে গেল, এই জন্যই কোরআন নাযিল করেছেন আল্লাহ। তা মোটেই না। কোন সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, স্বর্ণযুগের মানুষরা, মুসলিমরা, তারা বিনা বুঝাতে কোরআন পড়তো। বিনা বুঝায় সারা জীবন আপনি, বিশেষ করে যেই সূরাগুলি, অন্তত সাধারণ মানুষের কথা বলছি, আপনাদের মতো যে মাদ্রাসায় পড়েননি, আর এখন এত বয়সও নেই যে এখনো গোটা কোরআনের অর্থ বুঝবো। আরে 20টা 30টা সূরা সাধারণত, এর বেশি তো পড়েন না। ওই 15-20টা সূরা দিয়ে সারা জীবন আপনার নামাজ চলছে, 5 ওয়াক্ত নামাজ চলছে। এই 15-20টা সূরার অর্থ বোঝা যাবে না? মনে রাখা যাবে না? চেষ্টা করে অবশ্য মনে রাখা যাবে। হ্যাঁ, 1টা বছর হয়েছে আর আরবদের সাথে সব আরবি বলে নিচ্ছেন আপনি, তাদের সব আরবি বুঝে নিচ্ছেন আপনি, কথা বলছেন না, কারণ আপনার গরজ হয়েছে সেই জন্য। এখানে পয়সার গরজ কাজ করছে, স্বার্থের গরজ, কাজের গরজ কাজ করছে, বেতনের গরজ কাজ করছে সেই জন্য। কিন্তু আপনার আখিরাত ওই রকম গরজ নেই, যার ফলে 15-20টা সূরা, হ্যাঁ, সূরা ফিল থেকে নিয়ে অথবা সূরা কারিয়া থেকে শুরু করে সূরা ফাতিহা, সূরা নাস পর্যন্ত এই কয়টা সূরা, আর অর্থ বুঝেন না। এ কেমন কথা হইল? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো কোন এক ব্যক্তি সে বারবার করে সূরা ইখলাস পাঠ করছে, ইউরাদ্দিদুহা মানে ইউকাররিরুহা, বারবার করে তার পুনরাবৃত্তি করছে। ফালাম্মা আসবাহ, যখন সকাল হলো, তার মানে সেই লোকটি তাহাজ্জুদে এটা করছিল, তাহাজ্জুদের নামাজে সূরা ফাতিহার পরে বারবার সূরা ইখলাস, সূরা ইখলাস, সূরা ইখলাস পড়তে আছে। যখন সকাল হলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই লোক আসলো। ফাযাকারা যালিকা লাহু, যেই লোক শুনেছে তাকে যেন এটা আপত্তিকর মনে হয়েছে। এমন কেমন কেমন কথা হলো?
হতে পারে তার বেশি কিছু মুখস্থ নাই, নিউ মুসলিম, একজন নিউ মুসলিম আর আপনি জন্মসূত্রে মুসলিম সমান মোটেই না। এখন একজন কলম পড়েছে, ওর তো সুবহানাল্লাহ মুখস্থ নেই, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিকভাবে বলতে পারে না, ওকে একটা একটা করে অক্ষর পড়িয়ে দেওয়া হয়েছে, উচ্চারণ করিয়ে দেওয়া হয়েছে। তো ওর জন্য যতক্ষণ শিখতে হবে ততক্ষণ পর্যন্ত মাফ, সারা জীবন মাফ নাই আবার। কারণ আমাদের দেশের নিউ মুসলিমরা 80 বছর 100 বছর হলে নিউ মুসলিমই থেকে যায়, এটা ঠিক নাকি? নিউ মুসলিম 2-4-6 মাস পর্যন্ত ন মুসলিম বলবেন আপনারা, কিন্তু আপনারাও বলতে অভ্যস্ত হয়ে গেছেন। ওর ইসলাম কবুল করা 40 বছর হয়ে গেছে, ওর নাতি নাতি হয়ে গেছে, হ্যাঁ, আর বলছেন অমুক হচ্ছে ন মুসলিম। ও সারা জীবন ন মুসলিম বানিয়ে রেখে দেবেন? ন মানে কি নতুন? না, মোটেই না, সে পুরাতন মুসলিম এখন আমাদের মধ্যে। সকাল হলো, তখন ওই লোকটি আসলো যাকে আপত্তিকর মনে হয়েছে, আর এই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করলো। ওয়াকান্না রাজুল ইয়াতাকাল্লাহা, কেন আলোচনা করলো? কারণ মনে হচ্ছিল যেন এই লোকটি কেন আপত্তি, তার কেন এটা অভিযোগ নিয়ে আসলেন যে এই লোকটি শুধু সূরা ইখলাস কুল আল্লাহ পড়েই যাচ্ছে। এই জন্য যে সেই লোকটি এটাকে কম গুরুত্ব দিল বা কম ভাবলো যে এত কম পড়ে, শুধু এই ছোট্ট একটি সূরা, সবচেয়ে ছোট্ট সূরা সূরা ইখলাস বারবার করে, আর কোন সূরা নেই, ফালাক নেই, নাস নেই, কুরাইশ নেই, মাউন নেই, কাউসার নেই, মেলা সূরা আছে ছোট হইল। কান্নাহু ইয়াতাকাল্লাহা, কালিল থেকে খুব কম ভাবছিল, সেই জন্য অভিযোগ নিয়ে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর শপথ করে বলে যার হাতে আমার প্রাণ রয়েছে, এভাবে কসম করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাহা লা তা'দিলু সুলুসাল সূরা ইখলাসকে, কুল আল্লাহকে তোমরা এত কম ভাবিও না, এত হালকা মনে করিও না, বরং এর বড়ই গুরুত্ব রয়েছে। ইন্নাহা, এই সূরা ইখলাস কুল আল্লাহ সূরাটি, লা তা'দিলু, অবশ্যই, লা তা'দিলু মানে সমান, কিসের? সুলুসাল কোরআন, কোরআনের 1/3 অংশের, 1/3 অংশের, কোরআনের 3 ভাগের 1 ভাগের সমান, 1/3 অংশের সমান। গোটা কোরআনে কারিমে 114টি সূরা রয়েছে, হ্যাঁ, এই গোটা কোরআনের 1/3 অংশ সম পরিমাণ হচ্ছে সূরা ইখলাস। কোন দিক থেকে? যদি অক্ষরের দিক থেকে গণেন হবে নাকি? এক অক্ষরে 10 নেকির যে হাদিস রয়েছে, তিরমিজি হাদিস সহিহ, তো ওই হিসাবে কি পড়বে? ওই হিসাবে তো হবে না। তাহলে ফজিলতের দিক থেকে, মহত্বের দিক থেকে, অথবা বিষয়বস্তুর দিক থেকে, দুটো কথা মনে রাখেন, ফজিলত মহত্বের দিক থেকে, গুরুত্বের দিক থেকে, হ্যাঁ, আর আরেকটি অর্থ হচ্ছে কোন দিক থেকে? বিষয়বস্তুর দিক থেকে, টপিকের দিক থেকে। কোরআনে কারিমের বিষয়বস্তু কয়টি? 3টি। কে বলল? হ্যাঁ, কি? তৌহিদ না বলে শুধু আকীদা বলেন, তাহলে তৌহিদের মধ্যে আরো যে আকীদার বিষয়গুলি রয়েছে সব চলে আসবে। আচ্ছা, আকীদা মানে ধর্মের মৌলিক বিশ্বাস, যেগুলো বিশ্বাসের সম্পর্কিত। আর কারণ আকীদা কথাটি ব্যাপক, আর তৌহিদ আকীদার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তৌহিদ মানে আল্লাহর একত্ব, তাহলে আল্লাহর একত্ব নিয়ে যে আকীদার বিষয়গুলি, এটা হচ্ছে তৌহিদ। কিন্তু রিসালাত, কোরআনের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, এগুলি তো তৌহিদের সাথে সম্পর্ক নাই, কিন্তু এগুলো আকীদা, ঠিক কিনা? কিয়ামতের ছোট লক্ষণ, বড় লক্ষণ, এগুলোর তৌহিদের সাথে সম্পর্ক নেই, কিন্তু এগুলো আকীদা। আপনি ইয়াজুজ মাজুজকে বিশ্বাস করবেন, দাজ্জাল বিশ্বাস করেন, মাহদীতে বিশ্বাসী হবেন, তাই না? এইরকম যতগুলি লক্ষণ রয়েছে, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পৃথিবী ধ্বংস হবে ইত্যাদি, এইসব বিশ্বাসী আপনি। এছাড়াও যেসব ছোট লক্ষণ করে কিয়ামতের, সেগুলি, এগুলি আকীদার বিষয়, কিন্তু তৌহিদের বিষয় নয়। তাহলে আকীদা হচ্ছে অত্যন্ত ব্যাপক বিষয়, যেগুলো ধর্মীয়, সহজ ভাষায় ধর্মীয় মৌলিক বিশ্বাস, যেগুলি একজন মুসলিম থাকার জন্য বা একজন ব্যক্তির মুসলিম হওয়ার জন্য বিশ্বাস করা আবশ্যক, ফরজ। সন্দেহ থাকলে সে কাফের হয়ে যাবে, অবিশ্বাস করলে সে কাফের হয়ে যাবে। এগুলো হচ্ছে আকীদা।
আর তাওহীদ তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অন্যান্য আকীদার বিষয়ের চাইতে আল্লাহর একত্বের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। এই জন্য আগে ঈমান বিল্লাহ, তারপরে অমালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাই না? ঈমান 6টি স্তম্ভ। 1 নম্বরে কি? আল্লাহর প্রতি ঈমান। আর আল্লাহর প্রতি ঈমান মানে আল্লাহর তাওহীদের প্রতি ঈমান। আল্লাহ আছেন, আর আল্লাহর মতো আরো কেউ দেনেওয়ালা আছে। তো এই আল্লাহ আছেন, আস্তিক হওয়া, নাস্তিক নয়, আস্তিক হওয়া কোন কাজে আসবে? হিন্দুরাও তো বলে যে ওপরওয়ালা, ওরা তো উদ্দেশ্য আল্লাহ কি করে, আল্লাহ বলুক আর ঈশ্বরই বলুক আর কিছুই বলুক, কিন্তু উদ্দেশ্য তো ঠিক। তো ওপরওয়ালা বলা যথেষ্ট নয়, তার সাথে দেবদেবীর পূজা করে। আমাদের মুসলিম সমাজে যারা মাজারে সেজদা করে, তারা কি আল্লাহ আছে মানে না? আল্লাহ আছে, হ্যাঁ, কিন্তু আল্লাহর সাথে আরো দেনেওয়ালা আছে, ওলিয়া ওলিয়া গোস কুতুব আবদাল আছে, ওরা দিতে পারে। ওদেরকে ভাগ বন্টন করে দফতর আল্লাহ ভাগ করে দিয়েছে, যেমন প্রধানমন্ত্রী সব দফতর ভাগ করে দিয়েছে বিভিন্ন মন্ত্রীদেরকে, বুঝছেন না? একেবারে দুনিয়া রাজত্বের সাথে তার তুলনা করে কুফরি করেছে তারা, মুসলিম হইতে পারেনি তারা। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠাকারী হিসেবে আল্লাহ কবুল করেন। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ বলছিলাম যে সূরা ইখলাসে 3টি বিষয় রয়েছে। একটা হচ্ছে আকীদার বিষয়, আর একটি হচ্ছে কি বললেন না, রিসালাত কোথায় আছে? কুল আল্লাহ তো কোথায়? রসুলের কথা আছে। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, সবগুলি তো আল্লাহ সম্পর্কে। রসুল সম্পর্কে তো কিছুই না, আছে নাকি? তারপর তাওহীদ আর রিসালাত, আখিরাত না কোরআন ভাগ করেছেন সেজন্য না, মোটেই না, ভুল। এটা অন্য ভাগ, কিন্তু এখানে ওইটা বোঝানো হয়নি। কোরআনে কারিমের বিষয়বস্তু 3টি, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাহলে ঘটনা বলি নাই, কোরআনে ঘটনা বলি নাই, ওইটা কোথায় বলবেন আপনি? কোরআনে হুকুম হাকাম মাসলা মাসাইল নেই, ফিকহি মাসলা নেই, নামাজের মাসলা, জাকাতের মাসলা, ভয় ভীতির নামাজ, যুদ্ধের ময়দানের নামাজ নাই, হজের মাসলা মাসাইল নেই, হজের তামাত্ম করলে কোরবানি দিতে, কেরান করলে করবে নাই। তাহলে তো ফিকা যে কোরআনে ফিকা আছে, ফিকার কথা হ্যাঁ কি করবেন আপনি? তাহলে এই জন্য ভালো করে শুনেন, কোরআনে কারিমে 3টি বিষয় রয়েছে। একটি হচ্ছে আকীদা, 2 নম্বর হচ্ছে আহকাম মানে বিধিবিধান, আহকামের মধ্যে মাসলা মাসাইল, সেটা ফিকহি বলে, ফিকহি আহকাম। হ্যাঁ, আকীদা নয়, কিসের মাসলা? ফিকহি, করণীয় বর্জনীয়, এটা হালাল ওটা হারাম, সুদ হারাম, ব্যবসা জায়েজ, ব্যবসা করেন, সুদ থেকে বেঁচে থাকেন, ঠিক না? জি, মাসাইল আহকাম, হুকুম আহকাম 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কাসাস, কাহিনী, ঘটনা বলি, সত্য সত্য কাহিনী রয়েছে, আম্বিয়া রসুলের কাহিনী রয়েছে, নবী রসুলদের দুশ্মন শত্রুদের কাহিনী রয়েছে, ফেরাউনের কাহিনী রয়েছে, হ্যাঁ আছে না নেই? জি, জালেম কাফেরদের যুগে যুগে কাহিনী রয়েছে, ভালো মানুষেরও কাহিনী রয়েছে, তো মন্দদেরও কাহিনী, সবচেয়ে নিকৃষ্টদের কাহিনী রয়েছে, সবচেয়ে ভালোদেরও কাহিনী রয়েছে কোরআনে কারিমে। কারণ মানুষ উপদেশ নিয়ে থাকে কাহিনী, কিস্সা কাহিনী থেকে, ঘটনাবলী থেকে, আর তা যদি সত্য হয়, কাল্পনিক না হয়, তা আরো বেশি মানুষের প্রভাব ফেলে। তো কোরআনের 3 ভাগের 1 ভাগ হচ্ছে কি? সূরা ইখলাস। তো এই যে 3টি বিষয় বললাম কোরআনে কারিমে আছে, তার কোনটি আছে সূরা ইখলাসে? আকীদা আছে, আকীদা, যদিও তাওহীদ সম্পর্কীয় আকীদা আছে, কিন্তু আকীদা আছে। আর হ্যাঁ, এটা তো হলে বিষয়বস্তুর দিক দিয়ে 3 ভাগের 1 ভাগ একদল উলামায়ে কেরাম বলেছেন, আর একদল বলছেন যে না, ফজিলতের দিক দিয়ে হইতে পারে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, হ্যাঁ হচ্ছে রহমত হচ্ছে ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আল্লাহর রহমত হচ্ছে অফুরন্ত। সুতরাং আল্লাহর রহমত আর বরকতের একটি দিক যে এই সূরাটি আকারের দিক থেকে, ধরনের দিক থেকে ছোট্ট হইলেও এর ফজিলত হচ্ছে কোরআনের 1/3 অংশ বা 3 ভাগের 1 ভাগ সমান। কিন্তু তার মানে এই নয় যে সবসময় একজন গোটা 1 সপ্তাহ ধরে কঠোর মেহনত করে 1 সপ্তাহে যদি কোরআন শেষ করতে হয় ধরেন, তাহলে এক দিনে কত পড়তে হবে?
হ্যাঁ 5, হ্যাঁ মোটামুটি 5 পারার কাছাকাছি। হ্যাঁ আচ্ছা, 3 দিনে শেষ করতে হয়, সহজ অঙ্ক। 3 10 দিনে 10 পারা করে কোরআন পড়লো এক লোক, আর আপনি বলছেন যে আপনি 3 দিনে এত মেহনত করে এক দিনে কয়েক ঘন্টা করে পুরো কোরআন খতম দিলেন, আপনার সমান নেকি আমি নিয়ে নিলাম কি দিয়ে? সূরা ইখলাস 3 বার পড়ে হয়ে যাবে নাকি? না, মোটেই না, মোটেই না। কথা বুঝতে পেরেছেন? অবশ্যই মেহনতের মূল্যায়ন আছে আল্লাহর কাছে, তো সব দিক থেকে সমান না। জি, কিন্তু এখানে ফজিলত বোঝানো হয়েছে যে অত্যন্ত ফজিলতপূর্ণ। জি, 6644 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে তিনি শুনেছেন, আতিম্মুর রুকু ওয়াস সুজুদ, তোমরা রুকু সিজদা পরিপূর্ণ করে সালাত আদায় করো। রুকু সিজদা পূর্ণ করা মানে রুকুর যে ফরজ ওয়াজিব আছে সেগুলি পরিপূর্ণ করা, আর তারপরে যে রুকুর আর সেজদার যে সুন্নত রয়েছে সেটাও সুন্দরভাবে আদায় করা। তাহলে 3টি জিনিস, রুকুর ফরজ রুকুন, আর রুকুর ওয়াজিব, আর রুকুর সুন্নাত সহ যদি আদায় করেন তাহলে এইটি পরিপূর্ণ রুকু সেজদা হলো। উদাহরণস্বরূপ, রুকু সালাতে করতেই হবে, এক রাকাতে একটা রুকু, তাই না? আচ্ছা, রুকু মানে ঝুঁকে যাওয়া। কেউ যদি মনে করেন আমি তো এইভাবে ঝুঁকলাম, হ্যাঁ উটের মতো একটু সামান্য একটু ঝুঁকলো আর মনে করলো আমার রুকু হয়ে গেল, মাথা আর পিঠ বরাবর করলো না, তাহলে তার রুকু হইলই না, রুকু হইলই না তার। অনেকে এভাবে নামাজ পড়ে, এক শ্রেণী মূর্খ জাহিলগুলো, বিশেষ করে বুড়োগুলো আর ওই রকম। এদের নামাজে আল্লাহ হেফাজত করে, এদের নামাজ কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে, কারণ এরা নামাজ এমন পড়ে যে নামাজ আল্লাহ কখনো কবুল করবেন না। রুকুন গায়েব একবার, সালাতের আপনার পিলারই নেই, পিলারবিহীন নামাজ। আচ্ছা, কেউ রুকুতে গেল, রুকুতে স্থিরতা, ধীর স্থিরতা যেটাকে বলা হয়েছে তো মানি না, রুকুতে গিয়ে স্থির হইতে হবে। রুকু আপনি হলেন, মাথার পিঠ বরাবর করলেন আপনি, কিন্তু আপনি 10 সেকেন্ড থাকলেন না, আবার উঠে গেলেন, না চলবে না, হবে না, এই তো নামাজ হবে না। কথা বোঝা গেছে? রুকুতে গেলেন আপনি, তসবিহ করলেন না, হবে রুকু? তসবিহ করলেন কিন্তু একবার করলেন, 2 বার করলেন, তাহলে রুকু তো হয়ে যাবে কিন্তু অসম্পূর্ণ থাকবে, কারণ সর্বনিম্ন সুন্নাত হচ্ছে এটা। মাসলা শুনে রাখেন, অনেকে মনে করে 3 বার না পড়লে মানে আমার রুকুই হবে না, 3 বার না পড়লে আমার রুকু হবে না। একবার পড়া হচ্ছে ফরজ, একবারও যদি সুবহান রাব্বিয়াল আযীম না পড়েন, সেজদাতে একবারও আপনি পড়লেন সুবহান রাব্বিয়াল আযীম, তাহলে আপনার সেজদা হবে না, রুকু হবে না। কিন্তু 3 বার পড়া হচ্ছে আদনাল কামাল, ফুকাহারা বলছেন, মানে সর্বনিম্ন পূর্ণতা, সর্বনিম্ন পূর্ণতা। আর পুরোপুরি পূর্ণতা হচ্ছে এর বেশি। বিশেষ করে ইমাম সাহেব 5 বার পড়লে মুক্তাদি যেন 3 বার পড়া সম্ভব হবে। ইমামই যদি 3 বার পড়ে তাহলে সে অপছন্দনীয় কাজ করবে, এটা ইমামকে মনে রাখতে হবে। এখন ইমাম আগে যাচ্ছে আর তাও এক্সপ্রেসে, তাহলে বাকিরা কেমন করে পড়বে? সে 5 বার পড়বে, 7 বার পড়বে, 9 বার পড়বে, 10 বার পড়বে, তারও বেশি পড়বে। জি, অন্য আরো তসবিহগুলি পড়বে। জি, যত বেশি পড়বেন তত আতিম্মুর রুকু ওয়াস সুজুদ, রুকু সিজদা তোমরা পরিপূর্ণ করা। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, যে কসম করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আরাকুম মিন বাদি যাহরি, মিন বাদি যাহরি মানে মিন ওয়ারাই যাহরি, আমি অবশ্যই তোমাদেরকে দেখে থাকি আমার পেছন থেকে। সুবহানাল্লাহ, নবী কি বলছেন? আমি তোমাদেরকে, তোমরা যে পেছনে সবাই থাকো আর আমি ইমামতি করে তোমাদের সামনে, তার মানে এই না যে আমি দেখি না, আমি তোমাদেরকে দেখে থাকি। এজামা রাকাতুন, যখন তোমরা রুকু করো, এজামা আসা, যখন তোমরা সেজদা করো। আর দাঁড়ানো অবস্থায় হতে পারে যে দাঁড়ানো অবস্থায় একটু এদিক ওদিক করে দেখে নিচ্ছি, তাই না? কিন্তু রুকু অবস্থায়, সেজদা অবস্থাতেও আমি তোমাদেরকে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দেখা কেমন?
এই বিষয়ে ভাষ্যকারদের দুটো মত রয়েছে। দেখা চোখ দিয়েও দেখা হয়। দেখা কয় রকম হয়? চোখ দিয়ে দেখা হয়, দৃষ্টিশক্তি দিয়ে, আবার অন্তর্দৃষ্টি দিয়েও দেখা হয়। মানে যেটা বলা হয় নিশ্চিত জ্ঞান, ইলমুল ইয়াকিন, অন্তর দিয়ে দেখা। হ্যাঁ, এই জন্য মতামত, আমার মত, এটি আমার মত, এটি আমার অপিনিয়ন, এটাকে আরবিতে রায় বলা হয়। রায় তো আয়ারা থেকে, রা মানে চোখে দেখা হয়। হ্যাঁ, রুয়াতুল আইন, এটা চোখ দিয়ে দেখা। আর রুয়াতুল কলব মানে আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। এই জন্য আমরা যখন ছোটকালে ওই প্রাইমারি স্কুলে ক্লাস 1-এ, হ্যাঁ, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে কি পড়াইতো? কি নেত্র মানে কি? তিনটা কি? মাশাআল্লাহ, 71 স্বাধীন করে কি চুপ আছেন কেন? তিনটা কি? জি হ্যাঁ। তো তিনটা চোখ কোথায় আছে? আছে বলছেন তো, আপনার অঙ্ক শেখানো তো হয়েছে যে এইটা হচ্ছে অন্তর্দৃষ্টি, রুয়াতুল কালব। তো কেউ কেউ বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে চক্ষু দ্বারাই দেখতেন। কিন্তু চক্ষু দ্বারা দেখতেন তার মানে এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুটো চোখ ছিল, পেছনে দুটো চোখ ফিট করা ছিল, এমন নয়। বরং এই চক্ষু দিয়েই পেছনে দেখতেন। জি, দেখা যেতে পারে না? এই টয়লেটগুলোতে গ্লাসের সামনে দাঁড়ালে পেছনও গ্লাস আছে আর সামনে গ্লাস যদি থাকে, সেলুনে সাধারণত এরকমটা দেখতে পান না বুঝতে আছে। আমার সামনেও দেখছেন, পেছনেও দেখছেন, পেছনের অবস্থা দেখতে পাচ্ছেন যে কি আছে, দেখছেন না? তা আপনার চোখ পিছনে আছে নাকি? কিন্তু ওই যে গ্লাসের কারণে দেখতে পাচ্ছেন আপনি। জি, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের চোখ দিয়ে পেছনে কে কি রুকু সেজদা করছে, ঠিকভাবে করছে না, সব দেখতে পেতেন। জি, কিন্তু সেটা দেখা। আর এক দল বলছেন এখানে দেখা মানে হচ্ছে ইলমুল ইয়াকিন। হ্যাঁ, জানতে পারতেন তিনি। হ্যাঁ, জানতে, চোখ দিয়ে দেখতেন না, কিন্তু জানতে পারতেন যে অমুক লোক ঠিকভাবে রুকু করে না, অমুক লোক সেজদা ঠিকভাবে করে না। জি, 6645 নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্না রাতমি আল আনসার, আনসারীদের জনৈক মহিলা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। মাহা আউলাদুহা, সেই সময় তার কাছে তার কচি কাঁচা সন্তানরাও ছিল, ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে এসেছে কোনো প্রয়োজনে, কোনো মাসলা জানার জন্য, বিষয়ে। ফাকাল নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে নফসি বিয়াদি, সে আল্লাহর শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নাকুম লাহাব্বুন নাস ইলাইয়া, নিশ্চয়ই তোমরা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়জন, তোমরা আমার কাছে, হ্যাঁ, আমার প্রিয়জন তোমরা, আমি তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি। কালাহা সালাসা মেরা, 3 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলা কি বাচ্চা সহজে এসেছিলেন তাকে বলেছিলেন। তোমাদেরকে, তোমাকে বলেননি, কি বলেছেন? তোমাদেরকে, তার মানে আনসারীদেরকে। উদ্দেশ্য হচ্ছে আনসারী। মদিনায় যারা মুসলিম ছিলেন তারা 2 ভাগে বিভক্ত। মুহাজিরিন, যারা মক্কা থেকে হিজরত করে এসেছিলেন, মক্কাবাসী, কিন্তু সেখান থেকে জুলমের শিকার হয়ে ঈমান ইসলামের হেফাজতের জন্য, দিনের খেদমতের জন্য, নবীর শান দেওয়ার জন্য চলে আসলেন মদিনায় সুরক্ষিত স্থানে। আর যারা এখানে থেকে সাহায্য করেছেন সার্বিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর দ্বীনের, ইসলামের এবং জিহাদে অংশ নিয়েছেন খুব বেশি, তাদের অবদান জিহাদের ময়দানে মুহাজিরিনদের চাইতেও বেশি, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন কথাটি, অনেকে বিষয়টি জানে না, কারণ মনে করে যে মুহাজিরিনরা সব দিকে সিনিয়র। না, মুহাজিরিনরা ফজিলতের দিক থেকে হচ্ছে বেশি ফজিলতপূর্ণ, সিনিয়র। কিন্তু ইসলামের ক্ষেত্রে, কুরবানি করার ক্ষেত্রে যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার জিহাদগুলি দেখেন, অধিকাংশ যারা শহীদ হয়েছেন তারা আনসারী, আওস এবং খাজরাজ। সুতরাং আনসারীদের বড় ফজিলত রয়েছে এই দিক থেকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় আনসারীদেরকে, হ্যাঁ, তাদের অন্তরে যাতে করে আনন্দ ফুর্তি হয়, খুশি হয়, হ্যাঁ, তারা মানসিক সুখ শান্তি পান, ইসলামের খেদমত করে, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করে বিভিন্ন কথা বলেছেন।
লাউলাল হিজরাত লাকুনতু ইমরাম মিনাল আনসার, যদি হিজরতের বিশেষ মর্যাদা ফজিলত আল্লাহর কাছে না হইতো, তাহলে আমি হিজরতের মর্যাদা বাদ দিয়ে আমি আনসারীদের একজন হয়ে যেতাম, তোমাদের দলে শামিল হয়ে যেতাম। আমি নিজেকে মুহাজির বলতাম না, আমি আনসারী বলতাম নিজেকে। বুঝছেন না? যে যাকে ভালোবাসে তখন সে তাকে কাছে নেওয়ার জন্য এই ধরনের ভাষা বলে না। একজন আমার ক্লাসমেট ছিল মদিনা ইউনিভার্সিটিতে, জি, আর লেখাপড়াতে খুব ভালো ছিল, যার ফলে ওর সাথে খুব খাতিরও ছিল আর ও খুব ভালোবাসত। সুবহানাল্লাহ, এক রুমে 2 বছর থেকেছি, তাহাজ্জুদ পড়তো, সে পরেজগার ছেলে, মাশাআল্লাহ। তারপরে শেষ বিদায়ের সময় এয়ারপোর্টে সে অফিসারকে বলছে যে আমি আমার সাথীর সঙ্গে চলে যাচ্ছে, শেষ বিদায়, আমি ভিতরে ঢুকবো। প্লেনের কাছে বিদায় করে গেছে মদিনার, তখন ছোট এয়ারপোর্ট ছিল মদিনার, কিন্তু প্লেনের কাছে এসে একেবারে যে সিঁড়ি ওখানে এসে বিদায় করে গেছে জাহুল্লাহ। আর তারপরে সে বলছে ফজরের সালাত হারামে পড়াইলো, আর তারপরে ফ্লাইট ছিল সকাল সকাল, তার গাড়ি ছিল, আমার গাড়ি ছিল না, সে গাড়িতে করে নিয়ে মদিনা ইউনিভার্সিটিতে উঠিয়ে আমার মাল সামান উঠিয়ে মসজিদে নববীতে এসে সালাত পড়লাম একসাথে, তারপরে এয়ারপোর্টে বিদায় করে গেল। সে মাঝে মধ্যে আমাকে বলতো যে আল্লাহ, শেখ মতি এভাবে বলতো, আর যেভাবে বলে, আল্লাহর কসম করে বলছি তোমাকে আমার সৌদি সাথী বন্ধুদের চাইতে বেশি ভালোবাসি, এ ভাষার বলতো, সবসময় বলতো বেশি ভালোবাসি, আর আসলে ভালোবাসত। জাযাকাল্লাহু খাইর, আল্লাহ তাকে নেক সন্তান দান করুন। আল্লাহর কি হিকমত, মদিনা ইউনিভার্সিটির তিনি এখন 2য় পজিশনে আছেন। জি, মালিক সালমান হাফিজাহুল্লাহ তাআলার নামে যে হাদিস এবং সিরাতুন নবী খেদমতের যে মার্কাজ কেন্দ্র মসজিদ নবীর পাশে রয়েছে, কিন্তু হ্যাঁ বিশাল বোর্ড লাগানো আছে মার্কাজুল মালিক সালমান, তার তিনি জেনারেল ডাইরেক্টর এখন, বুঝছেন না? কিন্তু আল্লাহর হিকমত যে তা এখনো নিঃসন্তান, ছেলে মেয়ে আল্লাহ দেননি। এই জন্য কখনো আপনি হতাশ হবেন না যদি আপনার কোনো নিয়ামত আল্লাহ না দেন। আপনাকে বিয়ে করেছেন, আল্লাহ ছেলে মেয়ে দেয়নি, অথবা শুধু ছেলে সন্তান মেয়ে সন্তান নেই, মনটা চাইছে মেয়ে সন্তান শুধু ছেলে সন্তান নেই, অথবা আপনি অসুস্থ কিন্তু বাকি অন্যদিকে ভালো আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। কথা বলছেন না? শেখ সালেহ ফৌজান কে ছিলেন না, সৌদি আরবের এখন বর্তমানে গ্র্যান্ড মুফতি, তাই না? 2005 অথবা 6 দিকে আমাদের একটা ট্যুর হয়েছিল, দায়ীদের ট্যুর হয়েছিল রিয়াজ, বড় বড় যারা শেখ তাদের সাথে দেখা সাক্ষাৎ করানো হয়েছিল। তার মধ্যে আগের যে গ্র্যান্ড মুফতি ছিলেন শেখ আলী শেখ আব্দুল আলী শেখ, তার সাথে সেই যে বড় মসজিদ গ্র্যান্ড মস্কো, সেখানে দেখা সাক্ষাৎ এবং তার সাথে বসা। আর তারপর শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহর বাড়িতে গিয়ে দেখা সাক্ষাৎ আমাদের করানো হয়েছিল, চা গাহওয়া ইত্যাদি খাওয়া দাওয়া। তো তখন জানতে পেরেছিলাম প্রথম ওনার ভাতি যারা শুধু সার্ভিস দিচ্ছে, চা খাওয়াচ্ছে গাওয়া খাওয়াচ্ছে করছে, ওনার কোনো ছেলে সন্তান নিঃসন্তান। আল্লাহর হিকমত বোঝা গেছে না? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া, ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদের যুগ হইলে 4 ইমামের মতো তিনিও একজন ইমাম, কোনো ক্ষেত্রে কম না। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসের ক্ষেত্রে 1 নম্বরে, ঠিক না? কোরআনের পরে যার সংকলন হাদিস সহিহুল বুখারীর স্থান, তারা নিঃসন্তান ছিলেন, তাদের ছেলে মেয়ে ছিল না, কিছুই ছিল না। বোঝা গেছে? জানা আছে এগুলো? তাহলে বলুন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যে অবস্থায় আছেন কি বলবেন? আলহামদুলিল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মহিলা এবং বাচ্চাগুলি যে নিয়ে এসছে তাদেরকে সম্বোধন করে যে তোমরা আমার কাছে সবচাইতে প্রিয় মানুষ, সবচাইতে প্রিয় মানুষ। জি, আপনি এখান থেকে আরেকটি মশলা শিখে দেখেন, কারণ আজকাল নারী ফিতনার যুগ আর নারীদের জন্য পুরুষ ফিতনার যুগ। সোশ্যাল মিডিয়াতে সারা দুনিয়া সারা বিশ্ব মানুষের পকেটে চলে এসছে, আর মুসলিম মেয়েরা কত যে ফিতনায় লিপ্ত হচ্ছে। মুসলিম ছেলেদের সাথে শুধু নয়, কাফের নিকৃষ্টদের সাথেও ফেসে যাচ্ছে। শুধু দেশের কাফের নয়, বিদেশ থেকে কোথায় চায়না থেকে কাফের ধার করে নিয়ে আসছে। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ। এই সমস্ত ষড়যন্ত্র কখনো দেশীয় ষড়যন্ত্র, দেশীয় শত্রুদের ষড়যন্ত্র,
কখনো বিদেশি শত্রুদের ষড়যন্ত্র। সুতরাং সতর্ক সাবধান। আপনার নিজ নিজ পরিবার, ছেলে মেয়ে সম্পর্কে সচেতন থাকেন, সজাগ থাকেন। হ্যাঁ, এই কচি কাঁচা মেয়েরা 18 বছর, 15 বছর, 16 বছর বয়স হয়েছে, আবেগে কিছুই বুঝে না পরিণাম সম্পর্কে, তাদের হাতে একবারে মোবাইল, স্মার্টফোন তুলে দিয়ে দিচ্ছেন। আপনার মতো জাইল মূর্খ কেউ নেই। সতর্ক সাবধান, সতর্ক সাবধান। যদি যোগাযোগ রক্ষা করার জন্য দিতে হয় তো এমন মোবাইল দেন যাতে এরকম কোনো ফ্যাসিলিটি না থাকে, যাতে করে ফিতনার আশঙ্কা কমে আসে। আর যদি কারোর সাথে কথা বলে, মায়ের সামনে কথা বলে, মায়ের মোবাইল নিয়ে কথা বলবে, জি, অসুবিধা কোথায়? বিয়ে দিয়ে দিন, আর তারপরে তখন আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে, আর ফিতনার সম্ভাবনা কমে এসেছে, তখন যা পাবে তাই করুক। ও মোবাইল তার স্বামী দিচ্ছে, বুঝুক তারা। কিন্তু আপনি সতর্ক সাবধান হন, আল্লাহকে ভয় করুন, পরকাল সম্পর্কে চিন্তাশীল হন, আমানতে খেয়ানত করবেন না, জবাব দিতে হবে কিয়ামতের দিনে। তো আজকাল যদি কেউ বলে কোন মহিলাকে যে আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসে, অথবা মহিলা বলছে, অনেক সময় শেখদের এরকম বলে ফেলে যে শেখ আল্লাহর জন্য আপনাকে ভালোবাসে, বলা জায়েজ কিনা মাসলা হিসাবে জিজ্ঞেস করছে, জায়েজ না জায়েজ? এইভাবে সবাই মুফতি হইলে হয়? এক আওয়াজে একজন মুফতি হন, আর বাকিগুলো ফতোয়া নেবেন। একজন যে বলবেন হাত তোলেন, জায়েজ? কখন নাজায়েজ হবে? ফিতনার সহজ ভাষায় বলে দেন, অত লম্বা বলা দেন। ফিতনা মুক্ত থাকলে জায়েজ, ফিতনা মুক্ত থাকতে বললে জায়েজ রয়েছে। এখন সবার সামনে এখানে যদি কেউ বলে, কথা বলছেন না, অথবা লাইভ লেকচার হচ্ছে, যে শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তো ফিতনা আশঙ্কা আছে? ফিতনা আশঙ্কা নেই। কিন্তু ইনবক্সে যদি বল, ইনবক্সে একটা মেসেজ দিচ্ছে, শেখ আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আর শেখ হলে ইমান হচ্ছে কচুর পাতার পানির মতো নড়বড়ে, আর অধিকাংশ আমরাই ওরকমই। কথা বোঝা গেছে? তাহলে তো ফিতনার আশঙ্কা আছে। ইনবক্সে তখন শুরু হয়ে গেল, এই একটা আল্লাহর জন্য ভালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তারপর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, এই ফিতনার রাস্তা খুলে গেল। আলেমও অনেক সময় নিরাপদ নয়, তাহলে সাধারণ মানুষ মোটেই না, যে আমার দিনী ভাই, দিনী বোন, আর আমি কোরআনের হাফেজ, আর এই কোরআন শিখতে চাই, আচ্ছা ঠিক আছে, লাইভ এতে শিখাবো না, ভিডিও কলে নয়, অডিও কলে আমি কোরআন শিখাবো। আপনাকে শিখাইতে হবে, আর আপনার বিবিকে লাগান, শিখাক, আমার স্ত্রী শিখাক, মহিলা শিখাক, আপনি তাকে গাইড করেন যে একজন মহিলা আছে, হাফেজ আছে, বা এমনি আছে, আলেমা আছে, সে শিখিয়ে দেবে। আপনাকে শিখাইতে হবে না? মোটেই না। সতর্ক, ফিতনা থেকে অনেক দূরে থাকবেন। কখন যে শয়তান আপনাকে ছো মেরে নিয়ে চলে যায়, আপনি টেরই পাবেন না যে কখন শয়তান ছো মেরে নিয়ে গেছে। ইমান আমল সব ধ্বংস করে জাহান্নামে নিয়ে চলে গেল। ভালো মানুষ ছিলেন, খারাপ হয়ে গেলেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বসে আছেন, কেউ একজন এসেছে বলছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী, জি, কোথায় তিনি আর কোথায় আপনি আমি? সুতরাং আপনি কখনো একটা হাদিসের তরজমা পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা আমার কাছে সবচেয়ে প্রিয়, আমিও কোনো মেয়েকে, গ্রামের মেয়েকে অথবা দিনী বোনকে বলবো যে তোমাদেরকে অনেক ভালোবাসি না। ফিতনা, এটি ফিতনার যুগ, বড়ই ফিতনা, আল্লাহ হেফাজত করুক। জি, 4 নম্বর অধ্যায় বলছেন, বাবুনি ওয়াদাল্লাহ তাহলিফু বিআবাইকুম, তোমরা তোমাদের বাপ দাদাদের শপথ করিও না। আবাইকুম, আবুনের বহু বচন হচ্ছে আবা, বাপ একজন হয় না, একাধিক হয়। তো আরবিতে আবা, কোরআন এখানে ব্যবহার হচ্ছে, আবা ওকুম আবনা ওকুম, তোমাদের বাপেরা। মনে হচ্ছে মেলা বাপ হয়, মানুষের বাপ বেশি হয়, একের বেশি। মা কয়টা হয়? আমাদের দেশের মেলা মা হয়। কেন? কারণ আমাদের সৎমা কম মা মনে করেন। সৎমা দেশীয় মা, শরীয়তের ভাষায় মা না। বোঝা গেছে না? সৎমা দেশীয় মা, আমাদের দেশের লোকেরা বলে থাকি, এবং লোকেরা বলে থাকে। আর বাবা যদি বিয়ে করে নিয়ে আসে ছেলে মেয়েকেও বলে যে না, তোকে মাই বলতে হবে। কিন্তু এটা শরীয়তের কোনো বিষয় না, শরীয়তের বিষয়। আমাদের শুধু সৎমাই মা না, শাশুড়িও মা।
এটাও কোনো শরীয়তি বিষয় নয়। শাশুড়ি মা না আপনার, শাশুড়ি আপনার স্ত্রীর মা, আপনার মা না। এবার বোঝা গেছে? আরবরা কেউ শাশুড়িকে মা বলে? হ্যাঁ, কেউ জানেন? আরবরা কেউ শাশুড়িকে মা বলে? কারো জানা আছে? মাশাআল্লাহ, কিচ্ছু জানেন না। এই দেশে থাকছেন, এখানকার কিছু ট্রেডিশন জানবেন না? এতদিন থাকছেন তো, হ্যাঁ বলেন। সৎ মাকে সাধারণত মা বলে না। কি বলে এরা? সৎ মাকে খালা বলে, আর শাশুড়িকে আম্মাতি বলে। আম্মাতুন মানে ফুফু হয়। হ্যাঁ, আজকালকার ভাষায়, কারণ ইংরেজি থেকে আরবি বা আরবি থেকে ইংরেজি আজকাল হয়েছে, সে ফলে আম্মাতি মানে আন্টি, সহজ ভাষায়। আর আন্টিটা এত বেশি ব্যাপক হারে ব্যবহার হতে লেগেছে যে আমরা আজকের থেকে 20-30 বছর আগে জানতাম না। গ্রামে গঞ্জে হইলে, হ্যাঁ, যদি নিজের বংশের নাও হয় তা হয় চাচি, আর না হলে খালা। মায়ের সাথে খুব খাতির আছে তো খালা, তাই না? এইসব বলতাম, তাই না? কিন্তু এমন শুরু হয়েছে আন্টি আর আঙ্কেল, আন্টি আর আঙ্কেল এমন হয়েছে। একবার আমার এক ছেলে, ছেলে অথবা মেয়ে, ছোট্ট, মানে যারা অবুঝ, তো ওর চাচু সম্পর্কে বলেছি যে তোমার আঙ্কেল। আমি হঠাৎ করে তর্জমা করতে গিয়ে, অনুবাদ করতে, কি বলে দিয়েছি, চাচুকে আঙ্কেল বলে দিয়েছি। তখন হচ্ছে আব্বু তো আমার চাচু, ও তো আঙ্কেল না। আঙ্কেল তো যারা সেন্টার আছে ওরা আঙ্কেল, ওরা আঙ্কেল, মানে ওটা হচ্ছে পাইকারি হারে আঙ্কেল। বুঝতে পেরেছেন? জি। তো আবা কেন বলা হয়েছে আমি এটা বুঝাতে চাইছিলাম। আবা একাধিক বাপ হয় না, যেমন একাধিক মা হয় না। এই কথাটি আমি আমার একটি আলোচনাতে বলেছি, দুনিয়ায় শুধু দুজন ব্যক্তি রয়েছেন, একাধিক হন না। বাপের বিকল্প নেই আর মায়ের বিকল্প নেই। সুতরাং তাদের মূল্যায়ন করবেন, কদর করবেন। যে দুনিয়াতে কদর করবেন, দুনিয়াতে চলে গেলেও ভুলবেন না। এই নয় যে 10-20 বছর মারা হয়ে গেছে, এখন বছরে একবারও দোয়া করেন না। হ্যাঁ, বছরে একবারও নাকি পৌঁছাবার চেষ্টা করেন না। না না না, পুরনো হইলেও মনে রাখবেন, ওই রকমই যেমন নতুন সদ্য মারা গেছে যেমন মনে রাখছেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জি। রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। জি। তোমাদের বাবাদের মানে বাপ দাদার, এখান থেকে বোঝা যায় কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যে বাবাকে বহু বচন করা হয়েছে, মানে বাপ একাধিক নয়, কিন্তু হ্যাঁ, বাপের বাপও আপনার বাপ। শরীয়তের ভাষায় বাপের বাপের বাপ যত ওপরে চলে যাবে, এই করতে 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 যদি আপনার বাপের ওপর পুরুষ আদম আলাইহিস সালাম, আদম বাপ না, আদম আলাইহিস সালাম বাপ, মাঝখানে যদি নূহ আলাইহিস সালাম পড়েন, উনিও বাপ, যদি পড়েন প্রমাণ থাকে তাহলে। আর যদি সাইডে চলে যান তাহলে হবে না। এবার বুঝতে পেরেছেন কথা? জি। ওই রকমের মা, হরমা তালিক উম্মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে। তো এই তো বহু বচন। মা মানে শরীয়তের ভাষায়, কোরআন হাদিসের ভাষায় মা মানে নিজের মা, মা মানে মায়ের মা, বাপের মা যে আপনার দাদি নানি, তারাও মা। দাদি নানির ওপরে যারা আছে, দাদি নানির মা, দাদি নানির দাদি নানি সব মা। এবার বোঝা গেছে? যারা আপনার ওপরে পড়ছে, এই জন্য আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আমাদের মা। এবার বুঝতে পারছেন? জি। উম্মাহাতুকুম, সবাই হারাম। এই বিষয়টা যদি এভাবে বুঝেন, কেন আমি এভাবে বুঝা জানেন? কারণ আমাদের সে দাদারা আর নানারা নাতি নাতিনকে কি করে? মস্করা করে। শুধু মস্করা না, লুচ্চামিও করে, নোংরামি করে। বুঝতে পেরেছেন? নোংরা ভাষা বলে, বিয়ে করবি? আর নিম সাবালিকা হচ্ছে 12 বছর 14 বছরের নাতিনকে বলে বিয়ে করবি? গ্রামের মহিলা আসে, হ্যাঁ, আর একটা নাতি ওর নানি বা দাদির সাথে আছে। নাতিটা এখন কি হয়েছে? হ্যাঁ, একটু বড় হয়ে সাবালক হয়ে উঠছে। এসে ওই বুড়িকে বলছেন, আমি নিজে শুনেছি এই ভাষাগুলি ছোটকালে। আউযুবিল্লাহ। গ্রামের মহিলারা এসে বলছে, এটা কে? বলছে এটা আমার পোতা। বুঝেন তো? সবাই বুঝবেন না, এটা গোপালগঞ্জওয়ালারা বুঝবে, আর সেই চাপায়ের লোকেরা বুঝবে। আমরা মালদা যেটি বলি, মানে ছেলের ঘরের নাতিকে পোতা বলা হয়, পোতাপতিন বলা হয়। তো এটা আমার পোতা বা এটা আমার নাতি। ও
তাহলে তো তোমার কাজ হয়ে গেছে, বিয়ে বসতে পারবে তুমি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আউযু বিল্লাহ, হারাম নোংরা কথা বললো, ফাহিশা কথাবার্তা বললো, এসব কাবিরা গুনাহ। অহরহ নাতিন এসছে বাড়িতে বেড়াতে, নানার বাড়িতে, আর রসিকতা করে নাতিনকে বলছে, কিরে তুই তো সুন্দরী হয়ে উঠেছিস, বিয়ে করবি? হ্যাঁ, আমাকে বিয়ে করবি, পছন্দ হচ্ছে? নাউজুবিল্লাহ। অথচ বাপ তার শরীয়তের ভাষায় বাবা বাবা মেয়েকে এভাবে মস্কারা করছে। এই নোংরামিগুলি বাঙালি সমাজে রয়েছে। কিসের কারণে? ইসলাম না বুঝার কারণে। এই যে আবা মানে বাপ দাদা, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা বাপ দাদা পূর্বপুরুষের কসম করিও না। বাপের কসম, আমার দাদার কসম। কারো প্রভাবশালী দাদা ছিল, দাদার দাদা ধরেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো সময় ছিল, তো বলছে আমার ওই দাদার দাদা যে আছে না, ওনার কসম। হ্যাঁ, সব শিরক, এগুলো শিরকি ভাষা, বড় শিরক অথবা ছোট শিরক। 6646 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আন্না রাসূলুল্লাহ আদরাকা উমর ইবনে খাত্তাব ওয়া হিয়া ইয়াসিরু ফি রাকবিন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাবকে পেলেন, মানে তার সাথে কাছাকাছি হলেন, মিলিত হলেন। কোন সময়? যখন উমর চলছিলেন ফি রাকবিন, একটি উটের পিঠে আরোহী দলের সাথে, ক্ষুদ্র দলের সাথে। রাকব বলা হয় 10 জনের মতো সংখ্যা যদি থাকে, 10 জন বা তার একটু বেশি, অল্প সংখ্যক লোক যদি উটের পিঠে একসাথে কাফেলা সফর করে, এই দলটিকে রাকব বলা হয়। রাকেবের বহুবচন, রাকেব মানে আরোহী। তো একদল আরোহী, উটের পিঠে আরোহীদের সাথে উমরও ছিলেন একজন, ওটার পিঠে চলছিলেন। সেই সময় উমর ইবনে খাত্তাবের সাথে সাক্ষাৎ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর ঠিক ওই মুহূর্তে সাক্ষাৎ হয়েছে, মিলিত হয়েছেন, যখন ইয়াহলিফু, সেই সময় ওমর তার বাবার কসম করছেন, ওয়াবি, বাপের কসম। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত মাসলা জানা ছিল না যে বাবার কসম করা যায়। ভাবছেন আমার বাবার আমার কাছে মূল্য রয়েছে, মর্যাদা রয়েছে, সুতরাং আমি বাপের কসম করছি। ফাকালা, তখন নবী বললেন, আলা শোনো, ইন্নাল্লাহ ইয়ানহাকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন, বারণ করছেন, আন তাহলিফু বিআবাইকুম, তোমাদের বাপদাদা পূর্বপুরুষের কসম করতে। মান কানা হালিফান, তোমাদের কেউ যদি কসম করতেই চায় বা কসম করার প্রয়োজন বোধ হয়, ফালিয়াহলে বিল্লাহ, তাহলে আল্লাহর যেন কসম করে, শপথ করে, আবিল ইয়াসমত, অথবা নীরব থাকে, চুপ থাকে। হয় কসম করিয়েন না, যেমন আমরা সাধারণত করি না, কিন্তু যদি করতেই হয় একান্ত, তো কার কসম করতে হবে? আল্লাহর কসম করতে হবে। 6647 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে ওমর, বলছেন সামিআতু ওমর, আমি একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার আব্বার কাছ থেকে শুনলাম, ইয়াকুল, তিনি বলেন, কাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ানহাকুম, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন, আন তাহলিফু বিআবাইকুম, তোমাদের বাপ দাদার কসম করতে। কালা ওমর, এই কথা আমি যে জানলাম, এর আগে আমি জানতাম না। জানার পর থেকে আল্লাহর কসম করে বলছি, মাহালাফতু বিহা, আমি কোনোদিন বাপ দাদার কসম, পূর্বপুরুষের কসম করিনি। মুনযু সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন থেকে এই কথাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি, নিষেধাজ্ঞা শুনেছি যে এই তুমি বাবার কসম করছো, খবরদার বাবার কসম করবে না, পূর্বপুরুষের কসম করবে না, তখন থেকে আমি কোনোদিন শপথ করিনি জাকিরান ওয়ালা আসিরান, যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনেছি যে আল্লাহ ছাড়া অন্যের কসম করিও না বা বাপ দাদার কসম করিও, তখন থেকে আমি কসম করিনি, বাবার কসম বা বাপ দাদার কসম করিনি, জাকিরান মানে ইচ্ছাকৃতভাবে, স্মরণে রেখে, জাকারে আজগর মানে স্মরণে আছে, মনে আছে, আর ইচ্ছা করে আমি বাপের কসম, দাদার কসম করব, নানার কসম, এটা করিনি। ওয়ালা আসিরান, আর অন্যের উদ্ধৃতি দিয়েও আমি এরকম কাজ করিনি, অন্যের উদ্ধৃতি দিয়েও করিনি, যদিও অন্যের উদ্ধৃতিতে বলা নাজায়েজ নাই। একটি কথা রয়েছে, কুফরি কথা নকল করা কুফরি নয়, কারো কুফরি কথা নকল করা কুফরি নয়। বুঝলেন এর তর্জমা? যদি কেউ বুঝে থাকেন তো হাত তুলুন, ব্যাখ্যা করেন, কি বুঝলেন?
না তো ক্লিয়ার হচ্ছে না। আর কেউ? হ্যাঁ, উদ্ধৃতি দিয়ে, যেমন উদাহরণস্বরূপ, উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে সুবিধা হবে। যেমন একটা লোককে আমি নিজে শুনেছি, মসজিদে নববীতে আসর পরে পরে মদিনা মসজিদে বাস আসতো, তো বাস এসছে বাবুস সালাম দিয়ে ঢুকছি, তখন তো মসজিদে নবী খালি হয়ে থাকতো মাশাআল্লাহ। হ্যাঁ, তো এসেই প্রথম 2 রাকাত রওজাতে পড়তাম, আর তারপর প্রথম কাতারে বাবুস সালাম দিয়ে প্রথম কাতারের দিকে বসতাম, তো বাবুস সালাম দিয়ে প্রায় ঢুকতাম আসর পরে পরে আসলে। তো যেমনই বাবুস সালামে ঢুকতে যাচ্ছি, একজন মিশরীয় আরব, মিশরে কিন্তু মাজার পূজা আছে, ভারত বাংলাদেশে মহিলা পীরের মাজার তো এখন পর্যন্ত শুনিনি, ন্যাংটা পীরের মাজার আছে। এই দিক থেকে আমরা এগিয়ে আছি, এই দিক থেকে বাংলাদেশও এগিয়ে আছে, পাকিস্তানও এগিয়ে আছে। কি আছে? ন্যাংটা পীরের মাজার। ন্যাংটা পীরের মুরিদও আছে পাকিস্তানে, আর ন্যাংটা পীরের মাজার বাংলাদেশও আছে। এদিক দিয়ে অনেক উন্নত না? হ্যাঁ। আর মিশরে এগিয়ে আছে কোন দিক থেকে? মহিলা পীরনির মাজার আছে, সৈয়দা জাইনাবের মাজার আছে, যেখানে পূজা হচ্ছে। তো মাজার ভক্ত ওই দেশেও আছে। তো একজন জাহেল মূর্খ মসজিদে নববী থেকে জিয়ারত করে বেরোচ্ছে, কবর জিয়ারত করে বেরোচ্ছে, আর বলছে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, এই করছে, হে আল্লাহ রসুল সাহায্য করুন। কথাটা জায়েজ না শিরিক? ইসলাম থাকবে? তাহলে মসজিদে নববী বের হইলেই যে জান্নাত চলে যাবেন তা না, মসজিদ নববী থেকে বের হচ্ছে কাফের মুরতাদ, স্থায়ী জাহান্নাম। এই অবস্থায় মারা গেছে স্থায়ী জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ ছাড়া অন্যকে ডাকা বড় শিরক, যা ইমান ভঙ্গ করে দেয়। আর ইমানবিহীন যদি মারা যান তো স্থায়ী জাহান্নাম, অস্থায়ী জাহান্নামী না, এতে সামান্য কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এই নয় যে নবী দিতে পারেন নাকি? হ্যাঁ, নবীর কাছে দোয়া করা যাবে না? নবী আল্লাহর কাছে দোয়া করেছেন? নবীর কাছে সাহাবায়ে কেরাম কোনো কিছু চাইতে গেলে আল্লাহর কাছে দোয়া করেছেন আর নিজে দিয়ে দিয়েছেন? আল্লাহর কাছে দোয়া করেছেন, তিনিও আল্লাহর কাছে দোয়া করেছেন। জি, তিনিও আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা। তিনি মাবুদ না, মাবুদ একমাত্র রব আল্লাহ। জি। তো এখন আমি এই যে ঘটনাটি ধরেন উদ্ধৃতি দিয়ে এখন বলছি যে একজন বলল মাদাদ ইয়া রাসূলুল্লাহ, এটা আমি নিজে বলছি না মাদাদ ইয়া রাসূলুল্লাহ, বরং এই শিরকি কুফরি কথা কি করছি? আমি নকল করছি। জি, নকল করছি অন্যের কথা। যেমন একজন হিন্দু বলছে হরে রাম হরে কৃষ্ণ, আমি যদি বলি, আপনি যদি বলেন, তাহলে আপনি কাফের, তাই না? নিরুপায় হলে জায়েজ আছে, এটা জেনে রাখো। বর্তমান পরিস্থিতি এটা জেনে রাখা উচিত, কারণ অনেক মুসলিম ভাইয়েরা বোনেরা বিব্রত যে অনেক জায়গাতে জবরদস্তি করা হচ্ছে, বন্দে মাতরম বলতে বাধ্য করা হচ্ছে, অথবা আপনার জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। আপনার ইমানের কোনো ক্ষতি হবে না, অন্তরে ঘৃণা নিয়ে জবানে যদি নিরুপায় হয়ে বলেন, কিন্তু অন্তরে ঘৃণা থাকতে হবে, অন্তর অসন্তুষ্ট এই জালেমদের জুলমে। হ্যাঁ, এবং এই কুফরিতে, এই শিরকিতে, এই শিরকি আকীদাতে। কিন্তু আপনি মুখে বলতে বাধ্য হচ্ছেন জীবন বাঁচানোর জন্য, ব্যবসা বাণিজ্য বাঁচানোর জন্য, বাড়ি ঘর বাঁচানোর জন্য, ছেলে মেয়েকে রক্ষা করার জন্য, সেখানে বসবাসের জন্য আপনার জন্য বলা যায়, কোনো গুনাহ হবে না, সামান্য কোনো গুনাহ হবে না। কিন্তু শখ করে বলেন, হ্যাঁ, খুশি করার জন্য, এক কাফের বন্ধুকে খুশি করার জন্য বললে জয় শ্রীরাম, তাহলে কাফের আপনি। হ্যাঁ, একজন মাজার ভক্তকে যদি খুশি করার জন্য বলেন যে ইয়া শাহজালাল মাদাদ, তাহলে আপনি কাফের, মুশরিক। কথা বোঝা গেছে? কিন্তু যদি নিরুপায় হন যে আপনার জীবন বাঁচবে না, এখানে জীবন রক্ষা করতে হলে আপনাকে গায়রুল্লাহকে ডাকতে হচ্ছে, জায়েজ আপনার জন্য। সূরা নাহলে কোরআনে কারীমের দলিল রয়েছে, সূরা নাহল 14 পারার সূরা। জি, নিয়ামতের বর্ণনা যাতে রয়েছে, সূরা তো নিয়ামতের সূরা। এই সূরার অপর নাম হচ্ছে নিয়ামতের সূরা। সেই সূরাতে আল্লাহ বলছে ইল্লা মান উকরিহা, কার জবরদস্তি করা হয়, ওয়া কলবুহু মুতমাইন্নু বিল ঈমান, কিন্তু তার দিল, তার অন্তর যদি ঈমানের উপর সুপ্রতিষ্ঠিত থাকে, সুদৃঢ় থাকে, তাহলে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ বলছেন স্বয়ং। দ্বীন ইসলাম খুব সহজ, অবস্থা বুঝে ব্যবস্থা। আপনি স্বতঃস্ফূর্তভাবে সামান্য শিরকের কথা বললে কাফের হয়ে যাবেন আপনি। আর যদি মনের অসন্তুষ্টের জন্য বড় বড় শিরক কুফরি বলে দিতে হয়, কিচ্ছু হবে না আপনার। জি। তো নাকলে কুফর নাবাসাত, ফার্সি, একসময় ফার্সির খুব প্রভাব ছিল। তা আমরা ছোটকালে মাদ্রাসায় পড়েছি, ফার্সি কয়েকটা সাবজেক্টও পড়তে হয়েছে।
কারণ কওমি মাদ্রাসাগুলো এমন ছিল, আহলে হাদিস হইলেও বলছে উর্দু ভালো করে বুঝতে হবে। যদি আলেম হইতে হয় তো আরবি বুঝলে হবে না, কি করতে হবে? উর্দুও বুঝতে হবে। আর উর্দু যদি বুঝতে হয় তো উর্দু তো অনেক ফার্সি ঢুকা আছে, ফার্সিও পড়তে হবে। তো ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ভালো আলেম হওয়ার জন্য আরবি পড়তে হয়, ফার্সি পড়তে হয়, উর্দু পড়তে হয়, আবার মাতৃভাষা বাংলাও পড়তে হয়, আবার দুনিয়া করার জন্য কিছু ইংরেজিও পড়তে হয়। আর এই করতে করতে সারা জীবন চলে যায়। কথা বুঝতে পারছেন না? এত চারটে কথা না, এত সহজ নয় ভালো আলেম হওয়াটা। যদি বাংলাটা ভালো একটু না বলতে পারতাম, না শিখতাম, তাহলে আপনাদের কাছে আমার কোনো মূল্যই থাকতো না, এলেম এখানেই থেকে যেত, তাই না? তো এই জন্য লেখাপড়ার বিষয়টি এত সহজ নয়, লেখাপড়ার জন্য মেহনত করতে হয়েছে। আর অনেকে আলেমদের মূল্যায়ন করেন না, সোশ্যাল মিডিয়াতে দু চারটা একটু ফতোয়া শিখে নিয়েছে আমাদের দিনী ভাইরা, কিছু প্র্যাকটিস, কিছু মুসলিম হওয়ার পরে। আর একজন 30-40 বছর ধরে একজন আলেম কত মেহনত পরিশ্রম করে পড়েছে, কোরআন সুন্নাহর আলেম, মনে করে যে উনি যা জানেন আমিও কাছাকাছি জেনেই গেছি। বুঝে গেছে, এত সহজ। যাই হোক, তো উমর বলছেন যে আমি যেদিন থেকে জানতে পেরেছি যে আল্লাহ ছাড়া অন্যের কসম করা জায়েজ নয়, আর বাপ দাদার কসম করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেই দিন থেকে কখনো ইচ্ছাকৃতও কসম করিনি, বাবার কসম করিনি, বাপ দাদার কসম করিনি, আর কারো উদ্ধৃতি দিয়েও করিনি। যদিও উদ্ধৃতি দিয়েও করা জায়েজ, কিন্তু আমি ওর ধারে কাছে যাব না, ধারে কাছে যাব না। এই নয় যে সেটি না জায়েজ, কিন্তু ধারে কাছে যাব না। আসেরান মানে অন্যের কথা নকল করা। এই জন্য হাদিসের দোয়াকে দোয়ায়ে মাসুর বলা হয়। আসার থেকে মাসুর মানে আমার দোয়া নয়, সেটি নবীর দোয়া। হ্যাঁ, মাসুর মানে বর্ণিত হয়ে, নকল হয়ে এসেছে। নবীর দোয়াগুলি আমি নকল করছি, এসে দোয়ায়ে মাসুরা। তো কালাম মুজাহিদ প্রখ্যাত তাই ইমাম মুজাহিদ বলছেন, সূরা আহকাফের আয়াত নম্বর 4 রয়েছে, আও আসারাতিন মিন ইলমিন, আও আসারাতিন মিন ইলমিন। ইলম মানে জ্ঞান, আর আসারাতিন মানে ওই যে নকল হয়ে আসা, মানে আমার নিজের জ্ঞান নয়, বরং জানা বিষয় উদ্ধৃত করা। মিন ইলমিন জানা বিষয় উদ্ধৃত করা। তো আসার মানে কারো কথা নকল করা বা উদ্ধৃত করা। 6648 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বললেন, রাসূলুল্লাহ বলেছেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমাদের বাপ দাদার শপথ করিও না। 6649 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু কালাবা তাবি আর কাসেম তামিমি, দুইজন জাহদাম নামক ব্যক্তি থেকে। তিনি বলছেন, কানা বাইনা হাযাল হাইয়্য মিন জারমিন ওয়া বাইনাল আশআরিনা উদ্দুন ওয়া ইখা। দুটো বংশের কথা বলছেন আরবদের, বলছে যে আমাদের এখানে এই জারম বংশ আর আশআরি বংশের মাঝে মিত্রতা ছিল এবং ভ্রাতৃত্ব বন্ধন ছিল। আরবদের মাঝে রাষ্ট্রীয় কোনো শাসন ছিল না, গোত্রীয় শাসন ছিল। কাবিলা বংশ, আর বংশের একজন সর্দার নেতা হইতো। হ্যাঁ, যেমন কুরাইশ বংশের নেতাকে আব্দুল মুত্তালিব। সুতরাং কোরাইশ যতগুলি আছে সবাই আব্দুল মুত্তালিব যা বলবে তাই শুনবে, আনুগত্য করবে। এটা হচ্ছে গোত্রীয় শাসন। জি, তো গোত্রীয় শাসনের কারণে এক গোত্রের এক বংশের আরেক বংশের সাথে যেহেতু কলহ, দ্বন্দ্ব, মারামারি লেগেই থাকতো, সেজন্য এক বংশ শক্তিশালী হওয়ার জন্য আরেক বংশের সাথে মিত্রতার সম্পর্ক স্থাপন করত বা ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করতো। যে দেখো, তোমরা এক বংশ, আমরা এক বংশ, যদিও রক্তের সম্পর্ক নেই, কিন্তু অন্য অন্য বংশরা রয়েছে, শত্রু বংশ রয়েছে, তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের ওপর যদি অ্যাটাক হয়, আক্রমণ হয়, তো তোমরা সাথ দেবে, আর তোমাদের আক্রমণ হলে আমরা তোমাদের সাথ দেব। এই ধরনের তারা সন্ধি চুক্তি করত। তো এই জারম বংশ আর আশআরি বংশের মাঝে ভালোবাসা বা মিত্রতার সম্পর্ক, উদ্দুন ওয়া ইখাউন এবং ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপিত ছিল। ফকুন্না ইনদা আবি মুসা আল আশআরি, আবু মুসা হচ্ছেন প্রখ্যাত সাহাবী আশআরি বংশের। এক সময় আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা মজলিসে ছিল। ফাকুররিবা ইলাইহি তাআমুন ফিহি লাহমু দাজাজিন, তার সামনে পরিবেশন করা হলো এমন খাবার যাতে মুরগির গোশত ছিল, চিকেন ছিল। সাহাবায়ে কেরামগণ মুরগির গোশত খেয়েছেন বা মোরগের গোশত খেয়েছেন, এইরকম হাদিস খুবই কম রয়েছে, খুব কম রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও। হ্যাঁ, তার একটি হাদিস শুধু, জি, যে আবু মুসা আশআরি কিসের গোশত তার সামনে পেশ করা হলো?
মোরগের গোস্ত পেশ করা হলো। জি, ওয়াইন্দাহু রাজুলুন মিন বাইনি তামিমিল্লাহ, আর সেই সময় তার পাশে আরেকজন লোক বসেছিল তাইমুল্লাহ গোত্রের আহমার, যিনি শ্বেতাঙ্গ ছিলেন, বড়ই সাদা ধবধবে ফর্সা ব্যক্তি ছিলেন। আহমার শ্বেতাঙ্গ ছিলেন, অর্থাৎ রোমান লোক, রোম দেশের, ইউরোপের লোকদের যেমন রং হয়। কেন এরকম ছিল? সে ছিল আসলে দাস, তো কোনো এক সময় যুদ্ধে সে দাসে পরিণত হয়ে গোলাম হয়েছে, আর তারপরে আরব দেশে বিক্রি হয়ে চলে এসেছে। কান্নাহ মিনাল মাওয়ালি, তাকে দেখে মনে হচ্ছিল যে সে আসল আরব নয়, বরং সে স্বাধীনকৃত দাস বংশের। ফাদাহুইলা, তাকে খাবারের জন্য ডাকা হইল যে এসো খাওয়া দাওয়া করো, আশেপাশে বসে থাকলে যেমন ডাকে। ফাকালা, তখন ওই লোকটি বলল, ইন্নি রায় তো ইয়াকুলু শাইআন, আমি তাকে দেখেছি নোংরা ময়লা আবর্জনা খেতে। মুরগি কিন্তু কি খায়? মলমূত্র খায়, মুরগি মলমূত্র খায়। ভাষা মার্জিত বলবেন, একজন যে ভাষাটি বলেন একবারে নিম্নমানের ভাষা। দেখেন, ভাষা সবসময় কি বলতে হয়? মজলিসে মার্জিত ভাষা বলতে হয়, কোরআনে শিখিয়েছে। আওলামাস তোমার নেশা, কোরআনী আদব শোনেন। আল্লাহ বলছেন, তোমরা যদি নারীদেরকে স্পর্শ করে থাকো, তোমার স্ত্রীকে স্পর্শ করো। স্পর্শ মানে কি? স্পর্শ মানে শুধু স্পর্শ করা, কিন্তু এখানে স্পর্শর তফসির আছে সহবাস, কিন্তু কোরআনে কোন সহবাস আল্লাহ বলেন, কারণ একটু নিম্নমানের ভাষা হয়ে যাচ্ছে। ভদ্র ভাষা আল্লাহ শিখ। আওলামাস তোমার নেশা। আচ্ছা, লামাস আর লামস দুটো পার্থক্য। লামস মানে এক পক্ষ থেকে টাচ করা, আর লামাস মানে পারস্পরিক স্পর্শ করা। মানে আপনি স্পর্শ করছেন আপনার স্ত্রীকে, আর আপনার স্ত্রী আপনাকে স্পর্শ করছে, দুই দিক থেকে উভয় পক্ষ থেকে স্পর্শ মানেই সহবাস। কোরআনে আল্লাহ সহবাসকে ব্যক্ত করেছেন ভদ্র শরীফ শব্দ দিয়ে, সেটা হচ্ছে স্পর্শ করা। জি, এই জন্য সবসময় ভালো ভাষা ব্যবহার করবেন, এতে নিজেও সম্মানিত থাকবেন আর অন্যেরও সম্মান রক্ষা করবেন, তো বলছেন, আমি একে কি খেতে দেখেছি? মল খেতে দেখেছি বা নোংরা বস্তু খেতে দেখেছি, ময়লা আবর্জনা। ফাকাজের, তো সেই জন্য আমার মধ্যে একটা ঘৃণা চলে এসছে, রুচি করে আমি খেতে পারবো না, এই মুরগির গোস্ত খেতে পারবো না, কারণ আমি নিজের চোখে দেখেছি একটু আগে এই মোরগটি কি খাচ্ছিল? মল খাচ্ছিল। ফাহালাফ, তো তখনই আমি দেখে কসম করে নিয়েছিলাম, আল্লাহ আকল্লাহ, এই মুরগির গোস্ত আমি খাবো না জীবনে। চোখে যখন দেখছি যে পায়খানা খাচ্ছে, মল খাচ্ছে, তো তাহলে আমি এই গোস্ত খাবো না। ফাকালা, তখন আবু মুসা আশারি, যেহেতু তিনি সাহাবী, বললেন, কম ওঠো, তো অরুচি কিসের আছে, কম ওঠো। ফালা উহাদ্দিসান্না কান যালিক, তোমাকে অবশ্যই একটি মর্মে হাদিস শোনাই। ইন্নী আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলাম এক সময়। ফি নাফারি মিনাল আশারি, আশারি বংশের একটি ক্ষুদ্র দল নিয়ে, প্রতিনিধি দল নিয়ে। নাস্তামিল, তার কাছ থেকে বাহন চাওয়ার জন্য, উট চাওয়ার জন্য, যে আমাদের কাছে বাহন টাহন নেই, পায়ে হেঁটে মরুমিতে চলতে ফিরতে হচ্ছে, কষ্ট হচ্ছে, তা আমাদের কিছু উট দেন বাইতুল মাল থেকে। ফাউতিয়া রাসূলুল্লাহ বিনাহবে ইবলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গনিমতের সম্পদ, কিছু গনিমতের কিছু উট আসলো। ফাসাল আন্না, আমাদের সম্পর্কে তখন জিজ্ঞাসা করলেন, বললেন, আইনান নাফারুল আশারিউন, আশারি লোকেরা কোথায় আছে? তারা যখন চেয়েছিল তখন ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে নিয়েছিলেন, দেবো না তোমাদেরকে, কারণ নাই, আর তোমরা চাইতে আসছো। তার কিছুক্ষণ পরে আবার চলে এসছে, অন্য হাদিসে রয়েছে, এখানে সংক্ষেপে রয়েছে। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তলাশ করে, কোথায় আছে ওই লোকগুলিকে ডাকো তো, আশারি বংশের। আর তারপর আমাদের সম্পর্কে জিজ্ঞেস করলেন। ফাকাল আইনান নাফারুল আশারিন ফা আমারা বিখামসে যাওদিন গুররিজরা, তারা তাহলে 5 জন লোক ছিল। এই 5 জনকে 5টি সাদা সুন্দর চৌড়া বা কোঁচ বিশিষ্ট উট দিয়ে দিলেন, মানে সুন্দর, বেশ সুন্দর উটগুলি ছিল। আর সেই চোড়াগুলি কি ছিল? চোড়া উঁচা তখনই হয় যখন কি থাকে, ভালো দেখতে, খুব সুন্দর হয় তখন। আর সেই চোড়াটি আবার সাদা হয়েছিল, দেখতে সুন্দর। ফালাম্মান তালাকনা, যখন আমরা চলতে লাগলাম ওটটি নিয়ে, বললাম, মা সানা না, এটা কি করলাম ওরা? একটু আগে তো নবী আল্লাহর কসম করেছে, আল্লাহর কসম তোমাদেরকে দেবো না, তো নবী কসম করলেন, আর একটু পরে হয়তো ভুলে গেছেন, আমাদেরকে দিয়ে দিলেন, আমরা নিয়েও চলে আসলাম, যা ঠিক হইল। হালাফা রাসূল আল্লাহ ইয়াহমেল না মা ইনদাহু মা ইয়াহমেল না,
রাসূলুল্লাহ কসম করেছিলেন যে আমাদেরকে বাহন দেবেন না, আর তার কাছে ছিল না বাহন দেওয়ার মতো। সুম্মা হামালা, তারপর আবার কিছুক্ষণ পরে বাহন আমাদেরকে দিয়ে উটগুলো দিয়ে দিলেন। তাগাফফালনা রাসূল ইয়ামিনাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কসম হয়তো ভুলিয়ে দিয়েছি। উনি যে একটু আগে কসম করেছিলেন দেব না, আমরা হয়তো ভুলিয়ে দিয়েছি, ভুলে গেছেন, এই জন্য দিয়ে দিয়েছেন। তো ঠিক হয়নি, যাই ফিরে যাই। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে, লা নুফলিহু আবাদ, এইভাবে যদি আমরা চুপচাপ উটগুলি নিয়ে চলে যাই, আর নবী কসম করে থেকে গেলেন, ভুলে গেলেন, কাফারে দিলেন না, কসম ভঙ্গ হয়ে গেল, তাহলে আমরা কোনোদিনই পরিত্রাণ পাবো না। ফারাজান, এর নবীর কাছে ফিরে আসলাম। ফাকুলনা লাহু, তাকে এসে বললাম, ইন্না আতাইনাকা, একটু আগে আপনার কাছে এসেছিলাম, লিতাহমিলা, আমাদেরকে যাতে করে আপনি কিছু বাহন দেন। ফাহালাফতা, কিন্তু আপনি কসম করে নিয়েছেন আল্লাহ তাহমিলা, আমাদেরকে বাহন দেবেন না। ওমা ইনদাকা মা তাহমিলা, সেই সময় আপনার কাছে কিছু ছিল না বাহন দেওয়ার জন্য। ফাকালা, তখন নবী বলে, ইন্নী লাস্তু আনা হামাল, তো আমি তোমাদেরকে দিইনি, বরং আল্লাহ সুব্যবস্থা করেছে, কারণ আমার কাছে ছিল না, আর হঠাৎ করে আল্লাহ আর পাঠিয়ে দিয়েছেন, গনিমতের সম্পদ চলে এসছে। ওয়ালাকিন্নাল হামাল, আল্লাহ তোমাদেরকে এই বাহনগুলি দিয়েছেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহি, এই যে আল্লাহ বলে কসম করেছেন, লা আহলিফু আলা ইয়ামিনিন, আমি কোনো বিষয়ে কসম করি না, কিন্তু কসম করে নেওয়ার পরে ফাআরা গায়রা খায়রাম মিনহা, এর চাইতে যদি অন্যটিকে আমি ভালো মনে করি, ইল্লা আতাইতুল্লাযী হুয়া খায়র, যেটা ভালো সেটা করে ফেলি, মানে কসম ভেঙে ফেলি। ওয়া তাহাল্লালতু, আর কসম থেকে আমি মুক্ত হয়ে যাই, অর্থাৎ কসমের কাফারা দিয়ে দিই। সুতরাং আমি কসম করেছি, আমার মনে আছে, আর আমি তোমাদের কসম করার পরে যে কসম ভেঙে দিয়ে উট দিয়ে দিলাম, সেটা ভালো কাজ করলাম, কারণ না দেওয়ার চাইতে দেওয়া ভালো, তোমাদেরকে দিলাম যখন চলে এসছে, আর আমি আমার কসমের কাফারা দিয়ে মুক্ত হয়ে যাব। তো এখানে কি বললেন আবু মুসা আশারী, তাহলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেছেন, কসম ভেঙেছেন, ঠিক না? ঠিক ওই রকমই তুমি বলেছো আমি মোরগের গোশত খাবো না, কারণ তাকে ময়লা আমি খেতে দেখেছি, সেই জন্য তুমি কসম যে করেছি কসমটাকে ভেঙে দাও, আর আমার সাথে তুমি মোরগের গোশত খেয়ে নাও, আর কসমের কাফারা দিয়ে দাও। জি, কসম সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক আলোচনা চলতে থাকবে, আর অবশিষ্ট আলোচনা ইনশাআল্লাহ তাআলা হবে। তবে দু একটি কথা বলে না, খুব জরুরি হবে, যদিও সেগুলি প্রথম পর্বে আমাদের আলোচনা হয়েছে। যারা প্রথম পর্বের দিন ছিলেন না, তাদের মধ্যে দিয়ে জবাব দেওয়ার চেষ্টা করবেন। কসম কত প্রকার, আলোচনা আমরা শেষের দিকে, আর হাদিস আলোচনা করব না। হ্যাঁ, কারো জানা আছে? হ্যাঁ, কয় প্রকার? আপনি ছিলেন প্রথম দিনের আলোচনায়? ও না, যারা ছিল না তাদেরকে বলতে বলছি, কসম কত প্রকার ও কি কি। হ্যাঁ, কে বলছেন? আপনিও ছিলেন তো সেদিন, সোমবার না? সোমবার ছিলেন না আপনি? হ্যাঁ, সোমবার আলোচনা করেছি। এ আল্লাহ, যে ছিল না, যদি না হয় তখন অন্যদের জিজ্ঞেস করো। কারো জানা নেই সম্পর্কে? হ্যাঁ, যারা ছিলেন তারা বলেন, কে বলবেন? যারা প্রথম পর্ব আলোচনার দিন ছিলেন, কসম কত প্রকার ও কি কি, একজন হাত তোলেন। মাশাআল্লাহ, কেন লুকিয়ে গেলেন? হ্যাঁ, 3 প্রকার। কি কি নামগুলি বলেন দেখি। লাগো, লাগো মানে অসার। আর কি ওটা? না, হুকুম চাই না, আমি নামগুলো চাইছি। কি? হ্যাঁ, কসম মুনাকেদা, কসম মুনাকেদা, হ্যাঁ, যাতে কাফারা লাগবে, হ্যাঁ, এটা কাফারা আছে। আর আরেকটি মিথ্যা কসমের নাম কি? হ্যাঁ, মিথ্যা কসম, কসমে গমুস, মানে জাহান্নামে ডুবিয়ে দেওয়া। কেউ যদি মিথ্যা কসম করে, কারো মোবাইল চুরি করেছে, রুমমেটের টাকা পয়সা চুরি করেছে, প্রবাসীদের এইসব ঘটনা ঘটে কিন্তু, আর রুমের সবাইকে কসম করেছে, ওর মধ্যে একজন কিন্তু চোর, ও দেখলো সবাই কসম করে, আমি যদি কসম না করি তো চোর ধরা খেয়েই যাবো। তো তখন কিন্তু আল্লাহর কসম নিনি, আল্লাহর শপথ আমি নি নাই, সে জাহান্নামে চলে যাবে যদি তওবা না করে খালেস অন্তর থেকে। হ্যাঁ, আর হক ফিরিয়ে না দেয়। এ মিথ্যা কসম করে যে সে চুরি করে বা মিথ্যা কথা বললো, অতীতেরও মিথ্যা কথা বলে কসম করার নাম হচ্ছে কাসেমে গমুস। এই 3 রকমের কসম। আচ্ছা, কসমের নাম 3টে বলে দিলাম। এই 3টি কসমের কোনটিতে কাফারা লাগবে না? সবগুলিতে কাফারা লাগবে। কসম ভাঙলে 2টিতে কাফারা লাগবে না, 1টিতে কাফারা লাগবে। কোনটিতে কাফারা লাগবে না বা লাগবে?
ভবিষ্যতের ওপর কসম করছেন যে এই কাজটি আমি করব অথবা করব না, আর করে ফেললেন, ভেঙে ফেললেন, তখন কি করতে হবে? তাহলে এই কসম হয় ভবিষ্যতে, অতীতের ক্ষেত্রে হয় না, ভবিষ্যতের ক্ষেত্রে। আর কসম হয় দৃঢ় সংকল্পের সাথে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত নয়, ইচ্ছাকৃত হয় এই কসম। আর কসমটি যদি ভেঙে দেন, কসম রক্ষা করেন তো আপনার কাফারা লাগবে না, কিন্তু কসম যদি ভেঙে দেন তাহলে কি করতে হবে? হ্যাঁ, কাফারা দিতে হবে। এর নাম হচ্ছে ইয়ামিনে মুন আকাদা, মানে অন্তরের সংকল্পের সাথে যে কসম করলেন সেটি। যেমন আপনি বলছেন আল্লাহর কসম, আমি আর কি খাবো না, গরুর গোস্ত খাবো না, কারণ আমার খুব প্রেশার বেড়ে যাচ্ছে। আর তারপরে দেখছেন যে কোনো জায়গায় দাওয়াত, তার স্পেশাল গরুর গোস্ত বা দেশ থেকে এসেছে, আর এইখানকার গুলো খাবো না, দেশেরটা খেয়েই ফেলি, খেয়ে ফেললেন, তাহলে খাওয়া হারাম নাকি? যদি মনে করেন যে খাবো, তাহলে কি করতে হবে? কসম ভাঙলেন, কাফারা দিতে হবে। আর না হলে খায়েন না সারা জীবন, আপনার কসম ঠিক থাকলো। কথা বোঝা গেছে? হারাম মনে করবেন না, হারাম মনে করা জায়েজ নাই, কিন্তু কোনো কিছু হালালকে যদি কেউ না খায়, কসম করে জায়েজ। আর একটি উদাহরণ তাহলে ভালো হবে। সমুদ্র বীচ কর্নিশে যাওয়া ফরজ, সুন্নাত, নবী এসেছেন, হ্যাঁ সুন্নাত হইতো, তাহলে নবী এসেছেন, আসতেন তাহলে, হ্যাঁ সুন্নাত কি নেকি মোবাহ, শুধু জায়েজ, নেকি অনেক গুনাহ নেই। যদি ওখানে গুনাহ না করে, গুনাহ নেই, নেকি না করলে নেকি নেই, জায়েজ। আমি আল্লাহর কসম আমি যাব না, আমি সমুদ্র বিচে যাব না, আর তারপরে সাথীর সঙ্গে কেউ ছাড়লো না, চলে গেলেন, তাহলে কাফারা দিতে হবে। আর না হলে সারা জীবন দাম্মামে থাকেন, যায়েন না, কাফারা দিতে হবে না। এবার বুঝতে পেরেছেন? আগামীর জন্য না এগুলো। আচ্ছা, অতীতের জন্য মিথ্যা কসম যদি হয়, এতে কাফারা লাগবে। এতে কি লাগবে? যেটা বললাম আগেরটা, আগামীর জন্য এতে কাফারা লাগবে। অতীতের ওপর আল্লাহর কসম, ভাই আপনার সাথে যে ব্যবসা করেছি, একটা পয়সা মারিনি, অথচ মেরেছে টাকা, হ্যাঁ বেঈমানি করেছে, তাহলে হ্যাঁ জাহান্নামে যেতে হবে। কাবিরা গুনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে যাবে। ইয়ামিনে গমুস, মিথ্যা শপথ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। দ্বিতীয় হয়ে গেল। তাহলে 3 নম্বর কাসমের লগ, অসার কসম। অসার কসম, অসার কসম কাকে বলে? অনিচ্ছাকৃত যদি মুখ দিয়ে বেরিয়ে যায়, যেমন আরবদের এটা হয়। আমাদের সাধারণত অনিচ্ছাকৃত কসম খুব কমই হয়, কারণ এগুলো অভ্যাস আমাদের নেই, কিন্তু আরবদের আছে। কথাই কথা, ওয়াল্লাহি মাদরি বলছে না, ওয়াল্লাহি মাদরি। একটা লোক জিজ্ঞাসা করছে যে এখান থেকে আমি জোবাইল যাব, কোন রাস্তা দিয়ে? ও জানে যে এই রাস্তা দিয়ে গেলেই হবে, তুমি ওয়াল্লাহি মাদরি, ওয়াল্লাহি মাফি মাফি, কথাই কথাই ওয়াল্লাহ। হ্যাঁ, অনিচ্ছা, লা ওয়াল্লাহি বালা ওয়াল্লাহি, এগুলো আগের যুগের লোকেরা বলতে এভাবে। এগুলো অনিচ্ছাকৃত যদি মুখ দিয়ে বেরিয়ে গেছে হঠাৎ করে, তাহলে তাতে গুনাহ নেই। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, লাগো কসমে আল্লাহ ধরবেন না, এতে গুনাহও নেই আর কাফারাও নেই। অসার কসম হলে তাতে হুকুমগুলি শুনুন। এখন অসার কসম যদি হয়, অনিচ্ছাকৃত কসম হয়, তাহলে গুনাহও নেই আর কাফারাও নেই। মিথ্যা কসম হয় তাহলে গুনাহ আছে কিন্তু কাফারা নেই, তওবা করতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। ইয়ামিনে গমুস, অতীতের ওপর মিথ্যা কসম যদি করেন। আগামী দিনের জন্য যদি কসম করেন, তাহলে হ্যাঁ গুনাহ নেই, কিন্তু ভাঙলে কাফারা, না ভাঙলে কোনো অসুবিধা নেই। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ। কাফারা কি কি এটা শুনালেন, তাহলে বাকি হয়ে যাবে। কে শোনাবে কাফারা? এটা তো জানেন আপনারা। নতুন লোক বলেন, মানে যারা এর আগে দার্সে আলোচনা হয়েছে, কিন্তু এটা যারা শোনেননি তারা বলেন। কোরআনে রয়েছে, সূরাতুল মায়েদায়। বলেন। হ্যাঁ, কে বলছে? দাস মুক্ত আল্লাহ তুলে, দাসই তো নেই আজকাল। যেটা নেই সেটাই বলবেন আপনি। হ্যাঁ, আরে যেটা আছে সেটা বলেন। হ্যাঁ, আচ্ছা, যারা ছিলেন তারা বলেন তাহলে ভালো করে। হ্যাঁ, ওইদিকে হাত উঠেছে, ওইটা বলুক। হ্যাঁ, ফাকাফারাতু ইতামু আশারাতি মাসাকিন, 3টি বিষয়ে আল্লাহ অপশন, স্বাধীনতা দিয়েছেন। 3টির একটা করলেই হবে। 3টার কোনো একটি না পারলে বা না পেলে, তখন আরেকটি আল্লাহ বলেছেন সেটাতে যেতে হবে, তার আগে যাওয়া যাবে না। অধিকাংশ লোকের এখানে ভুল করে।
ভাই আপনার এই যে কসমটা করেছি, আপনি আমার কসমটাকে ভেঙে দিলেন, আমাকে 3টা রোজা রাখতে হবে। ভুল কথা এটা। 3 রোজা রাখতে হবে আগে বলবেন, এটা না পারলে তখন 3 রোজা। তা আগে কেন এটা বলছেন 3 রোজা? এই ভাষাটা কিন্তু অনেকে ব্যবহার করে, অনেক জানাশোনা শিক্ষিত মানুষরা বলে ফেলে, ইসলাম সম্পর্কে জানে, ভাই আমি রোজা রাখতে পারবো না, আপনার কসম ভেঙে। রোজা রাখা আগে না মিসকিনকে খাওয়ানো আগে? হ্যাঁ, আল্লাহ বলছে ফাকাফারাতুহু, কসমের কাফারা, কসম যদি ভাঙেন, ইতআমু আশারাতে মাসাকিন মিন আওসাতে মা তুতিমুনা আহলিকুম, তাহলে মধ্যম শ্রেণীর যেই খাবার তুমি তোমার পরিবার পরিজনকে খাওয়িয়ে থাকো, নিজে খেয়ে থাকো, ওই ধরনের খাবার দিতে হবে 10 মিসকিনের, আশারাতে মাসাকিন, অথবা অকিস 10 জন মিসকিনের বস্ত্র, লুঙ্গি বা জামা পাঞ্জাবি দিতে হবে। কথা বোঝা গেছে? জি। আর আও তাহরির রাখো, অথবা, অথবা করে, যে 3 নম্বর, অথবা দাস মুক্ত করতে হবে। তো দাস নেই, দাস থাকলে 3টি হইতো, এখন 2টির মধ্যে অপশন। তাহলে না, এখন বোঝা গেছে না? এক হচ্ছে 10 মিসকিনের খাবার দেন, 10 জনের খাবার, আর না হলে 10 জনের কাপড়। কাদের? মিসকিন হইতে হবে, আবার যাকে তাকে দিয়ে দিলে হবে না। আবার আরবরা আবার বিদেশি সবাইকে মিসকিন মনে করে। আরবদের কাছে মিসকিনের ব্যাখ্যা, আরব সাধারণ মানুষ, আলেমদের কাছে না, আরব সাধারণ মানুষরা মনে করে যে যার বউ বাচ্চা সাথে নেই ওই হলো মিসকিন। এদিকে 5,000 রিয়ালের স্যালারি আপনি, আর অফিস জব করেন না আপনি, আর আপনাকে দেখ বলছে ফি হুরমা। হুরমা বুঝেন? কয়জন বুঝে দেখি একটু? ফি হারিম, হারিমটা বুঝেন? আচ্ছা, ফি হারিম মাফি ফি বাংলাদেশ, বুঝে আল্লাহ মিসকিন। আপনি মিসকিন, 5,000 রিয়াল পেয়ে মাসে 1,00,000 2 লাখ টাকা বেতন পাচ্ছেন আপনি, আর তারপর ডানে বামে তো আরো আউট ইনকাম আছে, তারপরে মিসকিন থেকে গেলেন? না না, এই ভাষা না। এই মিসকিন মনে করে ফেতরার সময় আপনার বাসাতে নিয়ে এসে ফেতরার বস্তা দিয়ে চলে যাচ্ছে, না যাইজ না আপনার জন্য খাওয়া। কারণ ওরা ভাবছে যে আপনি বিদেশি মানে মিসকিন। ওইদিকে পাকা বাড়ি আছে আপনার ঢাকাতে, ওরও বাড়ির নাই, ও ভাড়া বাড়ির, যে আপনাকে ফেতরা দিচ্ছে তো সে ভাড়া বাসাতে বাস করে। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনাকে মনে করছে যে মিসকিন। না, মোটেই জায়েজ নাই। আপনাকে দিলেই খেয়ে নেবেন। অনেকে কিন্তু এই ফেতরার চাউল খেয়ে নেন, খবরদার খাবেন না। আচ্ছা, হলো এই 2 বা 3টের যখন দিতে পারলেন না অথবা পাচ্ছেন না, পারলেন না পাচ্ছেন না, পার্থক্য বুঝেন না? বুঝেন না? অভাব আছে সেই জন্য আপনি 10 জনকে খাওয়াইতে পারবেন না, খরচ দিতে পারবেন না। অথবা আপনার পয়সা আছে কিন্তু খাবার দাবার হোটেল নেই, ভাই কোথা থেকে আপনি কিনে দেবেন, আর পাক শাকের ব্যবস্থা নেই, হ্যাঁ, আর কাপড় কেনার পয়সা নেই হয়তো, অথবা নেই, হ্যাঁ, মার্কেটে না, আপনি গ্রামে মরুভূমিতে বাস করেন, ফার্মে মাজরাতে আছেন, তাহলে কি করবেন? না পারলে ফাসিয়াম ও সালাসাতা আইয়াম, তখন 3টি সিয়াম, 3টি রোজার আগেই বলে দিলেন ভাই আমি কসম ভাঙবো না, আমি 3টা রোজা রাখতে পারবো না। ভুল কথা এটি, এই কথাগুলি ভুল, প্রচলিত ভুল। আল্লাহ বুঝার তৌফিক দান করে। জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।